ধরেন আপনারা আসছেন, আপনারা আমাদের ফার্স্টে কি জিজ্ঞেস জি। করতেছেন বলেন তো? কোর্স শেষে আমরা সার্টিফিকেট দেবো কিনা। তো আপনারা জেনে অবাক হবেন, আমার কোনো সার্টিফিকেট নাই। ইনফ্যাক্ট জাকারিয়া ভাইয়ের কোনো সার্টিফিকেট নাই। কারণ হচ্ছে এই গ্রাফিক ডিজাইন সার্টিফিকেটে চলে না। গ্রাফিক ডিজাইন সেক্টরের সার্টিফিকেট আচ্ছা। কোনো ভ্যালু নাই। এই সেক্টরের সার্টিফিকেটে কোনো ভ্যালু নাই। এই সেক্টরে ভ্যালু হচ্ছে পোর্টফোলিও। আপনি কাজ করবেন, আপনি কাজ করছেন, সেটা ক্লায়েন্টকে দেখাবেন, সেটাই আপনার ভ্যালু। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে সার্টিফিকেট দেখে বলবেন জি জি। কোর্স করছি, ক্লায়েন্ট সেটা কোনো ভ্যালু তার কাছে নাই। আপনি ক্লায়েন্টকে কাজ দেখেন, এই যে দেখান আমি এই কাজটা করছি, আমি এই কাজটা করেছি, ক্লায়েন্টকে বলেন। এরপরে বলেন এই কাজটা আমি করেছি, এগুলো আমি করেছি, ক্লায়েন্টকে দেখান। ঠিক আছে। তো ক্লায়েন্টকে যখন দেখাবেন তখন সে বুঝবে আপনি কেমন কাজ পারেন। এটা আসলে পড়ালেখা না, যে সার্টিফিকেটের উপর সব ডিপেন্ড করতেছে। যে এইটাই হচ্ছে পোর্টফোলিও, আপনার কাজের একটা সমাহার, যেটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন আমি এই কাজগুলা পারি বা এত ভালোভাবে পারি। এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। ঠিক আছে। আর এই পোর্টফোলিওটাই হচ্ছে আমরা জমা দিই। এই পোর্টফোলিওটা আমরা অনলাইনে আপলোড করি। যখন কেউ বলে আপনি কি কি কাজ করেন দেখান তো, তখন এগুলা দেখাই। আর এই পোর্টফোলিও করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে আছে প্র্যাকটিস করে না, এই জন্য আমাদের ফোলিও গ্রুপ, ফোলিও গ্রুপে যারা থাকে তাদেরকে আমরা প্রতিদিন কাজ দেই, কাজ করতে দেই। তাদেরকে বলি এই কাজটা আপনি সর্বোচ্চ 80% কপি করতে পারবেন, এই কাজটা আপনি 100% 50% কপি করতে পারবেন, বা এই কাজটা আপনার 100% ইউনিক করতে হবে। এভাবে এভাবে করে করে আমরা কাজ দেই। এই কাজগুলো যখন তারা করে, তখন এই কাজটা তাদের নিজস্ব হয়। এই কাজের ওনার তারা নিজেরা হয়। এইটাই হচ্ছে তাদের ফোলিও। এইগুলো তারা সেভ করে রাখে, পরবর্তীতে কেউ দেখতে চাইলে এগুলো তারা দেখায়। তো দ্রুত হচ্ছে একটা ফোলিও বের হয়ে আসে। অনেক ডিজাইনার আছে ডিজাইন করার মানে কোর্স করার শেষে ফোলিও পোর্টফোলিও করে না দেখে চাকরি পায় না। আমার ফ্রেন্ডই আছে একজন, উনি হচ্ছে ডিজাইন করার পরে উনি কোর্স করার পরে, ধরেন যে আপনারা যেমন করতেছেন কপি কাজ, উনি ওই এরকম কপি কাজ করতো, সব কপি কাজ করতো, ভালো ভালো ডিজাইন করতো। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, সে হচ্ছে কোর্স শেষে কোনো পোর্টফোলিও করে নাই, মানে নিজের তৈরি করা কোনো কাজ নেই তার। যে কারণে তাকে যখন কোথাও চাকরি ইন্টারভিউর জন্য ডাকা হয়, সে যায় না। কারণ হচ্ছে তার কাছে পোর্টফোলিও চাইবে, সে দিতে পারবে না। এই জন্য হচ্ছে আমাদের পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। এই পোর্টফোলিওটা আমরা যারা ভালো ভালো স্টুডেন্ট ভালো কাজ করতেছেন তাদেরকে আমরা ফোলিও গ্রুপে নিয়ে তাদেরকে হচ্ছে পোর্টফোলিও গুলো করে দিই। তো ফোলিও গ্রুপে যে যাবেন তার হচ্ছে ধরে রাখেন আপনার প্র্যাকটিস হবে দ্বিগুণ। আপনাদের 3 মাসের কোর্সের জায়গায় আপনারা সারা বছরের কোর্স পাচ্ছেন। ওইখানে ওইখানে হচ্ছে সারা বছর সাপোর্ট পাচ্ছেন। ওইখানে আপনি হচ্ছে সারা বছর আমরা কাজ দিতেছি, কাজগুলো আপনারা কাজগুলো করতেছেন, কমপ্লিট করলে আপনার ফোলিও তৈরি হচ্ছে। সারা বছরই আপনি আমাদের সাথে প্র্যাকটিসে থাকতেছেন। ইনফ্যাক্ট এমন সময় দেখা যায় আমাদের কাছে বড় বড় কাজ আসে, তখন সেই কাজগুলো আমরা হচ্ছে আপনাদেরকে পেমেন্ট দিয়ে করাই। তো তারা এই কাজ পাবে যারা ফোলিও গ্রুপে থাকবে, আমাদের আমাদের থেকে পেমেন্টে কাজ পাবে তারাই যারা ফোলিও গ্রুপে থাকে। অনেক সময় যায় আমরা হচ্ছে পেমেন্ট দিয়েও কাজ করে ফোলিও গ্রুপের মানুষ সবাইকে। তো ফোলিও গ্রুপ ক্লিয়ার। আচ্ছা, আপনি কিভাবে জয়েন হতে পারেন ভাইয়া? সুন্দর সুন্দর কাজ করেন। আপনি হচ্ছে ফার্স্টে 100% কপি করেন, 100% কপি করে শিখেন বাকিদের মতো। এরপর যখন আপনি 100% কপি করে শিখবেন তখন আমরা ফোলিও গ্রুপে অ্যাড দিয়ে আপনাকে বলবো এবার 100% রেখে 80% কপি করেন। আস্তে আস্তে আমরা আপনাকে তৈরি করে নিব। মানে এটাই হচ্ছে ফোলিও গ্রুপে জয়েন করার ক্রাইটেরিয়া, রাইট হিমেল ভাই? জি। আচ্ছা হিমেল ভাই, হ্যাঁ ভাইয়া। আমরা তাহলে কি আমরা এই সুবিধা আপনাদের কাছ থেকে পাবো না? এই মুহূর্তে যদি না পাবেন। পারি পরে হলেও কি পাবো? হ্যাঁ, পরে হলেও পাবেন। আপনারা এই সুবিধা সবার জন্য উন্মুক্ত, আমাদের সব স্টুডেন্টের জন্য উন্মুক্ত। ইনফ্যাক্ট এই যে আমাদের 3-4 দিন আগে একটা ছেলে ফোলিও গ্রুপে অ্যাড হয়েছে, যে হচ্ছে আমাদের যখন কলাবাগানে আমাদের ছিল অফিস ছিল, সেখানকার স্টুডেন্ট। এটা প্রায় 1-1.5 বছর আগের কথা। সেখানকার স্টুডেন্ট জাস্ট 3-4 দিন আগে অ্যাড হয়েছে আমাদের ফোলিও গ্রুপে। আচ্ছা, এই সাপোর্টটা পেলেই হবে। আমরা হয়তো এখন সাময়িক ভাবে একটু অসুবিধা পাচ্ছি না, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমি কয়েকজনের নাম বলবো এখন। নামগুলা দেখেন। আপনার ইউজার নেম হচ্ছে VZC9MZ। এরপরে এরপরে আছে, কি আছে, এরপরে আছে হচ্ছে HP।
আচ্ছা, এই দুইজন, আপনারা দুইজনের সময় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আপনাদের নাম চেঞ্জ করেন, রিনেম করে নাম অরিজিনাল নাম দেন, অথবা আমাকে বলেন, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। 2 মিনিট ওভার হয়ে গেলে আমি ক্লাস থেকে বের করে দিব। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি, ওই ফাইবার তারপর আপওয়ার্ক ওইগুলার কাজ কি ভাইয়া? ওইগুলোতে যাওয়ার আগে আপনাকে আগে পোর্টফোলিও করতে হবে। ওইখানে আপনি ক্লায়েন্ট নর্মাল। খুঁজবেন। হ্যাঁ, ওইখানে ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট। ওই ফ্রিল্যান্সিং এ ও, যাওয়ার জন্য আপনাকে পোর্টফোলিও করতে হবে। পোর্টফোলিও না থাকলে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ পাবেন না। তো আপনার ফ্রিল্যান্সার মানে হইতে হলে নিজের পোর্টফোলিও থাকতে হবে। নিজের কাজ করা কিছু তো ই লাগবেন তাই না? জি, নিজের কাজ করা থাকতে হবে। আপনি যদি অন্যের কাজ করাটা এখানে আপলোড দেন, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ও, আর ওখানে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি মানে কোনো ডকুমেন্ট কি কি লাগতে পারে এমনি? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগবে না। ও, আর কয়েকটা সাইট ভাই বলতে পারবেন, মানে কয়েকটা সাইট দিতে পারবেন, মানে আপওয়ার্ক সবচাই তারপর আচ্ছা, এখন হচ্ছে আপনারা যারা বিগিনার, আপনাদের জন্য হচ্ছে ফাইবার আর ফ্রিল্যান্সার, এই দুইটাই। এই দুইটাই না? হ্যাঁ, আপনারা বিগিনার। আর যারা হচ্ছে প্রো লেভেল, অনেক দিন ধরে কাজ করতেছে, এ লেভেলে যারা হ্যাঁ হ্যাঁ। আছেন, তাদের জন্য হচ্ছে toptal.com, তারপরে হচ্ছে upwork.com, তাদের জন্য। তপতালে ও, কিন্তু সবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, ইনফ্যাক্ট আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই তপতালে, রিজেক্ট করে দিছে। এরপরে হচ্ছে কি বলে, আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখান থেকে আমি কাজ পাই নাই। কাজ না পাওয়ার কারণ হচ্ছে আপওয়ার্কে আপনাকে ইনভেস্ট করতে হয়। তো আমি ইনভেস্ট করি নাই, এই জন্য কাজও পাই নাই। ওইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। ওইখানে আপনাকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য ধরেন কিছু কানেক্টর দিবে, একটা মেসেজের জন্য হুম, 2 পয়েন্ট, এরকম পয়েন্ট দেয়। একটা মেসেজের জন্য 2 পয়েন্ট, 5 পয়েন্ট করে কাটে। তো এইভাবে আপনাকে প্রথম মাসে 60 পয়েন্ট দিবে। 60 পয়েন্টে আপনি সর্বোচ্চ 8 জনের সাথে কথা বলতে পারবেন, মানে 8 জনকে নক করতে পারবেন, আমাকে কাজটা দেন এটা বলে। এরপর আপনাকে বাকিদের সাথে কথা বলতে হলে বা নক করতে হলে আপনাকে কানেক্টর কিনতে হবে, এটাকে বলে বিট কিনতে হবে। তো হ্যাঁ ওইখানে আপনি বি- ইনভেস্টমেন্ট করতে হয়। আর শুরুতে কেউ তো করবেন না, আপনি শুরুতে করবেন না ইনভেস্টমেন্ট, কারণ হচ্ছে ওখানে আপনি $10, $20, $30 ইনভেস্টমেন্ট করতে চাবেন না। ঠিক আছে? হ্যাঁ, এটা এটা তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, প্রথম হ্যাঁ, হ্যাঁ, এই জন্য দিকটা যদি হচ্ছে কাজ না আপওয়ার্ক পাই। হ্যাঁ আপওয়ার্ক আমাদের জন্য না। আপওয়ার্ক হচ্ছে আমাদের জন্য না। আপওয়ার্ক হচ্ছে কাদের জন্য? যারা প্রো লেভেল, অনেক দিন ধরে ফাইবারে হুম, কাজ করতেছে, ফাইবারের লেভেল 2, লেভেল 3 সেলার, অনেক ভালো কাজ করে, আপনার টাকার অভাব নাই। আপনি ফাইবারের লেভেল 2 মানে বুঝেন? আপনি ফাইবারের লেভেল 2 মানে হচ্ছে আপনার প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম। আপনি শুধুমাত্র ঘরে বসে থাকবেন, আপনাকে মানুষজন কাজ সাধবে, আপনি কাজ নিয়ে কুলাতে পারবেন না। লেভেল 2 মানে আপনি একা করতে পারবেন না, ওরে, এত কাজ পাবেন। তো এই জন্য শুধু আমার প্র্যাকটিসের দরকার। হ্যাঁ, ওই লেভেল 2 তে উঠতে হলে আপনাকে হচ্ছে ভালো ভালো পোর্টফোলিও করতে হবে। আর লেভেল 2 তে উঠেন, লেভেল 2 লাগবে না, লেভেল 1-এ উঠেন। লেভেল 1-এ ওঠার পরে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন, ওইখান থেকেও ইনকাম করতে পারবেন। কারণ তখন আপনার ও, হচ্ছে সামর্থ্য থাকবে, আপনি একসাথে $100, $200 বিট কেনার। বুঝতে পারছেন? এটা হ্যাঁ। জি হ্যাঁ, ভাই, এবার বুঝতে পারছি বিষয়টা। ওকে। আর ভাই এইচপি, মানে এইচপি থেকে ভাইয়া আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, আপনার নাম চেঞ্জ করছেন ভাইয়া। এইচপি থেকে কে আছেন? ভাই আপনার জানাশোনা কি আর কোনো মানে কোর্স এরিয়া আছে, যেমন ওয়েব ডেভেলপার, তারপর ওয়েব ডিজাইনিং? আপনাদের এখান থেকে তো গ্রাফিক মানে মোটামুটি আচ্ছা, শিখে ফেলাইলাম মানে। প্রথমত হচ্ছে বর্তমান বাজারে সবচাইতে বেশি ডিমান্ড হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস হ্যাঁ ডেভেলপমেন্ট, মানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এরপরে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে আপনার ডিমান্ড বেশি। তো এতগুলোর হ্যাঁ মধ্যে বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্ট খুবই কম করায়, এত ভালো একটা হয় না। বাংলাদেশে ধরেন হচ্ছে বাংলাদেশিরা ভালো পারে কি, ভালো পারে হচ্ছে আহ কি বলে ওয়েব ডিজাইনটা, আর হচ্ছে গ্রাফিক ডিজাইনটা, এটা বাংলাদেশে ভালো পারে। এই কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি এই কোর্সগুলো পাওয়া যায়। আর এগুলোর ও, মধ্যে ধরেন আপনি ম্যাথ মনে রাখতে পারেন না, আপনি কোডিং মনে রাখতে পারেন না, সেক্ষেত্রে আপনার জন্য HTML CSS না, মানে হচ্ছে ওয়েব ডিজাইন না। ওয়েব ডিজাইনে না ভাই প্রচুর আমি জিনিস। HTML কি আমাদের গ্রুপ থেকে, মানে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে হ্যাঁ, মোটামুটি শিখছিলাম মানে HTML কিছু, তারপর CS এর জাভা হ্যাঁ, স্ক্রিপ্ট শিখতে মানে পারলে বেসিক ভালো, মোটামুটি কিন্তু একটু ধারণা আছে। যেটাই শিখেন দুইটাতেই ভালো ইনকাম হয়। কিন্তু যেটাই শিখেন আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, যত পরিশ্রম করবেন তত ভালো শিখবেন। এখন জি ভাই, যেটাই কিন্তু শিখেন, আর যে মানে কোনো একটাতে, যে ওইখান কোনো থেকে তো একটাতে, যে কোনো ওখান থেকে তো ফ্রি হ্যাঁ, শিখায়, এর জন্য তেমন একটা গার্ড দেওয়া হয় না, বা তেমন একজন নাই কে, এই জন্য হ্যাঁ, বলছিলাম হ্যাঁ, যদি কোনো কোর্সের যদি আপনার জানাশোনা থাকতো তাহলে ভর্তি হতে পারতাম। আম, ধরেন কোডার ট্রাস্ট ভালো HTML শিখায়, মানে হচ্ছে প্রোগ্রামিং শিখায়, সরি, ওয়েব ডিজাইন। ভাইয়া এরপরে ধরেন একটু হচ্ছে একটু বলি। জি, ভাইয়া আমি কোডাস্টাস থেকে ওয়েব ডিজাইনিং শিখেছি ভাইয়া। আসলে
আমি মানে এতটা সামর্থ্য সম্মতি দিতে পারছি না ওইখান না না থেকে না, এটা এটা জেনে বলা শুনে। যাবে না, কারণ হচ্ছে কোডার ক্লাস থেকে আরো একজন করছেন আমার পরিচিত, উনি ফাইবারের লেভেল 2 সেলার। আর উনি এখন ফাইবারের ক্লাস কোর্স করায়, মানে হচ্ছে তো উনি এক মাসে 12টা ক্লাস করায় ফাইবারের উপর। উনি এই কোর্সটাও কোডার ক্লাস থেকে করছে, এখন উনি এক মাসে ফাইবারের উপর 12টা কোর্স করায়। আর ওনার এই 12টা ক্লাস, এই 12টা ক্লাস যে করে, ঠিক আছে, ওনার স্টুডেন্ট কমিউনিটিতে আমি আছি তো, প্রতিজনের একটাই পোস্ট হয় যে মহিন ভাইয়ের তাবিজ কাজ করতেছে। মানে হচ্ছে আচ্ছা তারা 5-6টা ক্লাসের পরে ইনকাম করে, যারা জীবনে কোনো ইনকাম করে নাই তারাও করে। কারণ হচ্ছে মঈন ভাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট, তো তো উনি ওয়ার্ডপ্রেস শিখায়। তো এমন ভাবে শিখায় যে ওনার কাছে যারা ওয়ার্ডপ্রেসটা শিখে তারা খুব শাইন করে। এখন কথা হচ্ছে উনি কিন্তু তাহলে সম্পূর্ণ ভাইয়া ওয়ার্ডপ্রেস আমার থেকে করা। জি জি, এটাই আমার সাজেশন তাহলে থাকবে ভাইয়া, বনানী ব্রাঞ্চটা যদি অ্যাভয়েড করতে হ্যাঁ পারেন। হ্যাঁ, বনানী ব্রাঞ্চটা এখন, মিরপুর ব্রাঞ্চটা বন্ধ, এখন বনানী ব্রাঞ্চটা ওপেন আছে। ভাই এখন ভর্তি হওয়ার জন্য মানে কিভাবে কি করতে হবে? এই আপনি ওই মুহূর্তে, এই মুহূর্তে আমার হিসাবে এই মুহূর্তে কোথাও অ্যাডমিশন নিয়েন না, ঠিক আছে? আপনি যদি মানে করতে এটা চান এটা তো মোটামুটি ডিপ্লোমা করেন, 15টা। হিমেল ভাই ডিপ্লোমা করেন। একটু ইন্টারাপ্ট করি ভাই আপনাদেরকে। জি আমিও এক সময় আপনার কোডার ট্রাস্টে মানে সত্যি কথা হচ্ছে গ্রাফিক্সে ভর্তি হওয়ার আগে আমি কোডার ট্রাস্টের ব্যাপারে শুনছিলাম আর কি। তো ওরা আপনার, আমাদের তো চিটগাং এ আমরা যেহেতু থাকি, আমাদের তো আর অনলাইন ছাড়া পসিবল না। সেক্ষেত্রে কি অনলাইনে ক্লাসগুলো ভালো হবে না? অ্যাকচুয়ালি হয় কি, অনলাইনে ক্লাসগুলো ভালো হয় যদি ট্রেনার ভালো পড়ে, টোটালটা ট্রেনারের ট্রেনার। ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে ভাইয়া? এই মুহূর্তে আমি কোডার ক্লাসের ব্যাপারে মানে অত একটা জানি না, জাস্ট যদি হচ্ছে ওই ফোনে টোনে কথা হয়, মাঝে মধ্যে কল দেয়, ওই হিসাবে আর কি জানি। আচ্ছা আচ্ছা। যদি ভাইয়ারা যদি মেহতা মেহজাবিন নামে যদি কোনো ট্রেনার পান, প্লিজ ওনার ক্লাসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মেজাবিন মানে হচ্ছে তো ভদ্র মহিলা? হ্যাঁ হ্যাঁ। মেহতা মেহজাবিন ট্রেনারের আচ্ছা ফুল নেম। আচ্ছা, ঠিক আছে, মানে থ্যাংক ইউ আমি ভাইয়া। ভুল করেছি, আমি চাই না ভাইয়া আপনারা করুন, কারণ হ্যাঁ, কোরাস ওকে ভাই, ট্রাস্ট থ্যাংক ইউ হিউজ হ্যাঁ, ভাই, পরিমাণে ওকে একটা ভাইয়া। টাকা নেয়। কিছু, হ্যাঁ, টাকাটা বেশি নেয় না, কিন্তু আমার কিছু পরিচিত ট্রেনার ভালো আমাদের পড়ে। আমার এক কলিগ, আপনার কোডা ট্রাস্টের শিক্ষক, সে খুব বেশি প্রশংসা করলো আর কি কোডা ট্রাস্টের। তো ওর কথা শুনে মনে হলো যে মানে কোডা ট্রাস্ট ভালো। না, এটা ভাইয়া দেখেন, আমাদের আইটি ভিলেজে যারা ক্লাস করে, এমন স্টুডেন্ট জি। আছে আমাদেরকে, তাদের আমাদের ক্লাস ভালো লাগে না বা তারা বুঝতে পারে না, তখন তারা বলে যে ভাইয়া ক্লাস ভালো লাগে না বা বুঝতে পারি না, শিখতে পারি না। আবার এমন স্টুডেন্ট আছে তারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করে শিখতে পারে। এখন টোটালটাই ডিপেন্ড করতেছে। এখন ধরেন না আপনি ভাইয়া, অনলাইনে এটা হচ্ছে অনলাইনে গিয়া ক্লাস করতেছেন, অনলাইন ক্লাস হিমেল করতে ভাই, পারেন। জি। ব্যাপারটা হচ্ছে আসলে সিঙ্কের ব্যাপার। প্রথম প্রথম হ্যাঁ দিনই হ্যাঁ আপনি আসছিলেন, হ্যাঁ তখন কিন্তু আমরা আসলে জাকির ভাইয়ের সাথে সিঙ্ক হয়ে গেছিলাম, হ্যাঁ আমাদের হ্যাঁ, শুধু এই জাকির এই ভাইকে এই ভালো জিনিসটাই। লাগতেছিল। আমি এখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাথে কোনো ক্লাস ব্যাচে ক্লাস নেই করতেছি। না, আমি কিন্তু কোনো ব্যাচে হ্যাঁ। ক্লাস নেই না, আপনাদের ব্যাচে আমি ফার্স্ট আচ্ছা ক্লাস আচ্ছা নিতেছি। আমি হচ্ছে ব্যাকআপ ক্লাসগুলো নেই। ধরেন দুপুর দিকে আচ্ছা। ব্যাকআপ ক্লাস, আপনাদের প্রবলেম সলভ, এরপর দুপুর হ্যাঁ। দিকে এক্সট্রা ক্লাস, এগুলো হচ্ছে আমার। তো না না, এখন কিন্তু জাকির হিমেল ভাই সত্যি কথা হচ্ছে আপনার ক্লাস প্রথম প্রথম হয়তো আমাদেরকে একটু সিঙ্ক হতে সময় লাগতেছে, আমার কিন্তু এখন ভালো লাগতেছে, আমি আচ্ছা, ওপেনলি বললাম আর কি। আমি অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে আছে। ফটোশপটা, আমি যখন শিখি ফটোশপটার দিকে আমি একটু বেশি নজর দিই। তো তো জাকারিয়া ভাই এমনি তো ফটোশপের ক্লাসগুলো ধরেন আপনাদের 50% ফটোশপের ক্লাস সব ব্যাচে আমার সাথে করতে হয় সবার, যেমন ইমেজ ম্যানিপুলেশন, এরপরে হচ্ছে মুভি পোস্টার, ইউটিউব থাম্বনেল, এগুলো আমার সাথে তাদের করতে হয়, ইমেজ রিটাচ, এরপরে হচ্ছে পেন টুলের কাজ, এগুলো আমি করাই। আর বাকিগুলো হচ্ছে জাকারিয়া ভাই করায়। ওকে, চলেন আজকে আমরা এই যে দেখেন একটা ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট ডিজাইন, এটা হচ্ছে মঈন ভাইয়ের করা। তো আমি আবার একটু করে আমি আবার একটু চেঞ্জ করে নিছি, চেঞ্জ করে আমার ইনফো দিয়ে নিছি। ওকে, চলেন তাহলে আজকে ক্লাস শুরু করি। আহ আজকে ক্লাসের টপিক, ফার্স্টে আমরা আজকে ক্লাসের টপিক দেখবো। হিমেল ভাই, জি ভাইয়া। ক্লাসের টপিকে একটু বিরক্ত করি, ছোট্ট একটা জিনিস হ্যাঁ হ্যাঁ, বলি। অবশ্যই। আমি একটা জিনিস আসলে আপনার ছবিটা সরাসরি খুঁজে পাচ্ছিলাম না, ম্যানুয়ালি মানে করার কথা চিন্তা করতেছিলাম, কিন্তু ম্যানুয়ালি আমার অ্যাডজাস্টমেন্টটা ঠিক হচ্ছিল না আর কি। বুঝতে ওই যে আপনার পারছি। একটা একটা ইয়ে ছিল, আপনার কি যেন বলে, দুবাইয়ের একটা আপনার লিফলেট ডিজাইন ছিল। হ্যাঁ তো লিফলেট ডিজাইনটার মধ্যে আপনার উপরে কিছু গোল গোল ইয়ে দিয়ে রিবন মানে স্পাইরাল বাইন্ডিং এর একটা ডিজাইন ছিল, সাথে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে ছিল নোটপ্যাড। তো এই জিনিসটা কি ভাইয়া আপনি বলছিলেন যে মানে সরাসরি ছবি ডাউনলোড করে করছে, কিন্তু ছবিটা মানে সার্চ করেও খুঁজে পাইনি আর কি ভাইয়া। আচ্ছা, এটা এটা কি হচ্ছে ভাইয়া ছবি ডাউনলোড করে করতে হবে না ম্যানুয়ালি প্রত্যেকটা লাইন টেনে গোল গোল করে ম্যানুয়ালি করতে, আপনি ফ্রেম? ম্যানুয়ালি চাইলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার কষ্ট জি। বেশি। আর যিনি করছেন উনি হচ্ছে পিকচার ডাউনলোড করছেন, ফার্স্ট একটা নোটপ্যাডের পিকচার ডাউনলোড করছে,
উপরে একটা স্পাইরাল বাইন্ডিং এর পিকচার দিয়ে আমি দিছে। কিন্তু ম্যানুয়ালি একটা একটা করে লাইন টেনে টেনে করছিলাম। আচ্ছা, এক্স্যাক্টলি line ভাই টেনে এই টেনে ছবিটা করছেন। পাইনি আর কি, এক্স্যাক্টলি এই ছবিটা পাইনি। আচ্ছা আচ্ছা, আমি ওর এবং লাইন সাথে করতাম না, আমি করি সব শর্টকাট। ইমরান ভাই আমার একটা একটু সমস্যা একটু আছে। পরামর্শ দেন ভাইয়া শর্টকাটটা। আমি তো জানতাম না প্রথমে যে ওটা কিভাবে করে পিকচার অথবা ডাউনলোড করে আমরা কিনা, হচ্ছে এরকম পিকচার পাওয়া ইউজ যাবে করি। কিনা, ইমরান ভাই জি আমার ভাইয়া। একটা সমস্যা এই আছে। জন্য ভাবলাম যে লাইন টুল দিয়ে তো লাইন টানা যায়, এই জন্য আমি একটু আর কি কষ্ট করে ওটা করছিলাম। আচ্ছা, ইমরান ভাই আমার একটা সমস্যা আছে। জি জি ভাইয়া বলেন। সমস্যাটা হচ্ছে আমি যে কাজগুলা করি হ্যাঁ এই কাজগুলা আমি পিএনজি তে সেভ দিতে পারিনি। জেপিজিতে সেভ হয় কিন্তু পিএনজি তে আমি সেভ দিতে পারিনি, মানে ফাইলের থেকে সেভ আসে গিয়া ওখানে পিএনজি তে সেভ দেওয়ার পরে আবার যে ফাইলের থেকে এক্সপোর্টে গিয়া এক্সপোর্টে আসে এই অপশনটা আমার আসে না। সেভ অল্টার কন্ট্রোল ডাব্লিউ চাপেও আমি এক্সপোর্টে আনতে পারি না। আচ্ছা ঠিক আছে। এক্সপোর্ট এজ আনতে পারেন না, কারণ হচ্ছে আপনি যখন এক্সপোর্ট করেন, এক্সপোর্ট দেওয়ার সাথে সাথে আবার আপনি এক্সপোর্ট এজ করতে চান, এই জন্য হয় না। কারণ হচ্ছে আপনি যখন এক্সপোর্ট করবেন সেভ হওয়ার জন্য একটু টাইম লাগবে, এরপর আপনি এক্সপোর্ট করেন হয়ে যাবে। হ্যাঁ অপেক্ষা করছি, এক্সপোর্টে ক্লিক করার পরে হ্যাঁ আমি অপেক্ষা করছি, এক্সপোর্টে আজ আসেনি। এটা আচ্ছা, কি নেটের কারণে না 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 নেটের কারণে না। আপনার স্ক্রিনটা আমি তাহলে ক্লাস শেষে একটু দেখবো, ঠিক আছে? আপনার স্ক্রিনটা দেখবো কি সমস্যা। আর হচ্ছে আমি এসপি পিসিতে যে আছেন বলছিলাম ভাইয়া নাম চেঞ্জ করতে, আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি। আর আরেকজন আছে নিচের দিকে, দেখুন উনি নাম চেঞ্জ করছেন কিনা। হিমেল ভাই, আমি আলামিন বলছি। আচ্ছা ভাইয়া, মূলত কয়টা ক্লাস হয়েছে আমাদের এই? আপনাদের হচ্ছে টপিক অনুসারে 2টা ক্লাস হয়েছে। 2টা ক্লাস না ভাইয়া? হ্যাঁ 36টা ক্লাস মানে 36টা ক্লাস ক্লাসটি না। পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আসলে আচ্ছা ভাইয়া আমরা তো মানে একদম নতুন, বুঝছেন, মানে হ্যাঁ। কিছুই জানতাম না। অনলাইনে ঘাটতে ঘাটতে হঠাৎ করে আপনাদের লাইনে পাইলাম, ভাবছিলাম যে ধীরে সুস্থে শিখতে পারবো, কিন্তু এখন দেখতেছি যে আপনারা যেভাবে যাচ্ছেন আমি কিছুই তো হারিয়ে ফেলছি, অনেক এখন কিছুই কথা হচ্ছে আমরা আস্তে আগাচ্ছি, কিন্তু যারা যারা ক্লাস করতেছে ওনারা একটু জি। প্র্যাকটিস বেশি করতেছে। তো ধরুন হচ্ছে যেটা আমি ফার্স্টে বলছি, আমরা যা শিখাবো ওই রিলেটেড টপিক নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। ওই তারা একটু ইউটিউবে দেখে ঠিক আছে, দেখে 2টা দেখে ক্লাসের উপরে কিছুটা জানি, কিন্তু এখন কথা হচ্ছে ওনারা তো 10-15 জন আছে, ওনারা সবই পারে মনে হয়, কিন্তু আমরা আরো তো 40-50 জন কিছুই জানি না ভাই। তাহলে কি আচ্ছা। আমাদের জন্য আমরা শিখতে পারবো না? তাদের দেখে ফেড আপ হবেন না, কারণ তারা যেটা করছে ওই টুল আমরা তো পরবর্তীতে আবার করব। ওই টুল আমরা পরবর্তীতে করব, তার আগের থেকে ইউটিউব থেকে শিখছে, কিন্তু আমরা টুলগুলো পরবর্তীতে করব। হিমেল ভাই যাই হোক, আমরা যে আমরা কাজগুলো আমাদের ভাই ধারাবাহিকতা হ্যাঁ হ্যাঁ। আর বজায় আমি রাখেন, বলবো, তাহলে আমরা শিখতে পারবো আর কি। জি, আর আমি নতুন বলবো জায়গা। যে আপনারা ভাইয়া আপনারা চিন্তা করেন না, শিডিউল অনুযায়ী আপনারা সবই শিখতে হ্যাঁ। পারবেন, ভাইয়ারা সবই শিখাবে। আর আমরা জাস্ট আর- একটু আর ঘাটাঘাটি যা- করছি, জাস্ট এই জন্য একটু আগে আছি। হ্যাঁ, যারা সময়, আর আমরা তো অনেকে চাকরি করি, যেমন আমাদের আমি কাজগুলো তো আপনারা দেখেন না, অ্যাপ্রুভ করেন না রে ভাই। দেখি দেখি ভাইয়া, সবাই কাজ দেখি। এই দোষ ত্রুটিগুলো একটু দেখেন। এই সপ্তাহ পর্যন্ত অফিসে একটু থাকছিল, নেক্সট উইক থেকে একদম পুরো দমে অফিস শুরু হবে, নিঃশ্বাস ফেলার টাইম পাবো না। তো অস্থির হওয়ার কিছু নাই, আশা করি ভাইয়ারা সবাই সবগুলাই শিখাবে। আমরা যারা অফিস করতেছি বা অফিস মানে পার্ট টাইম সময় দিতে পারতেছি এখানে, তারা যদি সবাই মিলে একটু করি, কারণ আমাদের এই কম্পো 5 গ্রুপটা সবাই খুব হেল্পফুল, একজন আরেকজনকে হেল্প করে। তো আমরা যদি কেউ না পারি, অন্যরা দেখবেন ঠিকই আমাদেরকে হেল্প করে। আপনারা শুধু গ্রুপের মধ্যে একটু পোস্ট দিবেন, গ্রুপের মধ্যে একটু লিখে দিবেন, সবাই হেল্প করবে। আচ্ছা, আমি আশা করতেছি, আমি নিজে হেল্প পাচ্ছি ভাইয়া। ওকে, ওকে, থ্যাংক আমরা ইউ। টপিকে যাই। এখন হচ্ছে আপনারা দেখেন, আমি বলি, আপনারা একজন একজন বলেন। শেপ টুল শিখছেন আপনারা? জি, জি, শেপ ঠিক টুল আছে। মোটামুটি রেক্টেঙ্গেল shape- আর শেপ টুল কোনটা? সার্কেল শেখা হয়েছে। শেপ টুল কোনটা বলেন তো? তো ওই যে ভাই, আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার বা ফরগ্রাউন্ড লেয়ার নেই, তার একটু উপরে শেপ টুলটা থাকে, এখানে বিভিন্ন শেপ আছে, রেক্টেঙ্গুলার, পরে বিভিন্ন আকৃতির এই শেপগুলো পাওয়া যায়। আচ্ছা, ভাইয়ারটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। শেপ টুল হচ্ছে আপনার যে টুলটাতে আমাদের এই যে
অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কোনো কালার অ্যাপ্লাই করতে হয় না। এটা হচ্ছে শেপ টুল, অটোমেটিক কালার বসে যায়। ঠিক আছে, এটা হচ্ছে শেপ টুল। দেখাই দিচ্ছি। এই যে দেখেন নিচে, এই যে রেক্টাঙ্গল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গল টুল, ইলিপস টুল, এগুলো হচ্ছে শেপ টুল। এখানে ক্লিক করলাম, এই উপরে দেখেন কি কালার আছে, কালো কালার। ব্ল্যাক। হ্যাঁ আমি Black, যদি, হ্যাঁ। হ্যাঁ আমি এখানে লেয়ার বক্স অন করি, আমি এখানে যে নিলাম, আমি কিন্তু কোনো লেয়ার নেই, দেখছেন আমি কোনো ফাঁকা লেয়ার নেই। আমি যে ছেড়ে দিলাম, অটোমেটিক লেয়ার হয়ে যাবে, প্লাস অটোমেটিক কালার বসে যাবে। এরপর এই ফিল থেকে আপনি যে কালার দিবেন সেই কালারই হবে। এরপরে আপনি চাইলে এখান থেকে স্ট্রোক করতে পারেন, এই যে পাশে স্ট্রোক, স্ট্রোকে যান, স্ট্রোকে যে কালার দিবেন সেই কালার স্ট্রোক হবে। স্ট্রোক সাইজ 1 পিক্সেল দেওয়া আছে, পিক্সেল সাইজ বাড়াই। স্টক অফ আর অন রাইতে সেখান থেকে স্টকটা এই যে এই অফ যে করে ভাই, কেমনে আর অন হ্যাঁ করে কেমনে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্ট্রোক বাড়াইলাম কমাইলাম, দেন এই যে স্ট্রোকে আবার যান, এখান থেকে দেখেন এই যে মাঝখান দিয়ে দাগ দেওয়া, এটা হচ্ছে অফ, স্ট্রোক অফ হয়ে যাবে। এখন আপনি এটা করার সময় আবার ধরেন এখানে ক্লিক করলেন, এই মুভ টুলে গেলেন, এখানে ক্লিক করলেন, এগুলো আর পাবেন না। এই অপশনটা আবার আনার জন্য আপনাকে ফার্স্টে এই লেয়ারে ক্লিক করতে হবে, এই লেয়ারে ক্লিক করবেন আর এই শেপ টুলে ক্লিক করবেন, এরপর এই অপশনটা আবার আসবে। এতটুকু ক্লিয়ার? আর এই শেপটা আবার অন করে কেমনে? ভাই একটু ট্রাই করে দেখি আমরা। হ্যাঁ স্টকটা অন করে কেমনে? বুঝি না একটু ভাইয়া, ট্রাই কি অন করে করে, দেখি ভাই তাহলে। একটু পরে ট্রাই করুন, কি অন করে কিভাবে। স্টক বন্ধ করেছিল কিন্তু স্টকটা অন করে কেমনে? আচ্ছা সেম সেম ভাই, এই যে আপনি ফার্স্টে হচ্ছে এই টুলটা, এই শেপটাকে ক্লিক করে মার্ক করবেন, ঠিক আছে, মার্ক করবেন, এই যে দেখেন এই শেপের একটা মার্ক করা, চলে যাবেন এই যে আপনার শেপ টুলে, এখান থেকে এই যে স্ট্রোক, স্ট্রোকে যাবেন, এখান থেকে যে কোনো একটা কালার নিবেন, স্ট্রোক অন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝছি। ঠিক আছে, আচ্ছা গেল এইটা। এরপর আপনি চাইলে এই যে এখানে দেখেন, এইখানে এটা হচ্ছে আপনার এটা শেপ টুল, তো এটার পাশে ফাঁকা জায়গাটাতে ডাবল ক্লিক করেন, দেখেন কালার চলে আসছে। এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারেন। এই জাস্ট এখানে ফাঁকা জায়গাতে, থাম্বনেলের ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক করলাম, কালার সোয়াচ চলে আসলো। ইজিলি কালার এক্সচেঞ্জ করতেছেন, প্লাস দেখতেছেন কালারটা কেমন হচ্ছে। আচ্ছা এতটুকু গেল। এটা ছিল হচ্ছে আমাদের শেপ টুল, ডিলিট করে দেই। আর মার্কিউ টুলে যে এটা, যেটাতে আমরা পতাকা বানাই ফার্স্টে, এগুলো হচ্ছে বলে মার্কিউ টুল। ঠিক আছে, তো শেপ টুলের মধ্যে এটা হচ্ছে রাউন্ডেড হয়, অনেক কিছু আছে। লাস্টে দেখেন কাস্টম শেপ টুল আছে। এই কাস্টম শেপ টুল দিয়ে কি হয়, উপরে দেখেন কাস্টম শেপ টুলে দিলাম, উপরে লেখা আছে শেপ, শেপের পাশে অনেকগুলো অপশন পাবেন। আমার এখানে মাত্র 4টা আছে, কারণ আমারটা ইনস্টল দেওয়া নাই। আপনাদের হিমেল ভাই, চালান অনেকগুলো পাবেন। জি হিমেল ভাই, কাস্টমাইজ শেপ টুল যেটা আছে এখানের মধ্যে আমরা বাইরে থেকে শেপ ডাউনলোড করে কি ইনসার্ট করতে পারবো না? আমার এখানে অ্যাকচুয়ালি কম, কিভাবে করবো এটা? পারবেন, কাস্টম শেপ টুলে পারবেন। আচ্ছা জুবাইর একটু জাহিদ ভাই, দেখাই এটা দিতে কম্বো হবে। 4-5। জুবাইর ভাই এটা কম্বো 4 আর 5। আচ্ছা এখন আসেন, কাস্টম শেপ টুল দেখলেন, দেন হচ্ছে আমি কি যেন একটা বলতাম, ভুলে গেছি, দাঁড়ান দেখি মনে করি কি বলতাম। কাস্টমটা একটা ভাই আবার ওই যে বলেন, আমাদের কোর্স মডিউল দেখাইছিলেন যে কি কাস্টমটা কি একটু আমরা আবার বলেন করছি হিমেল ভাইয়া। ওগুলা। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আমি বলতেছি কাস্টম শেপ টুল, যেখানে যাবেন শেপ টুলের নিচে কাস্টম শেপ টুল লেখা আছে, এখানে ক্লিক করলে এই যে উপরে শেপ পাশে টুল শেপটা আসবে, এখান থেকে যে কোনো শেপ নিবেন, লিফ, ট্রি, ওয়াইল্ড এনিমেল নিলাম, নেওয়ার পরে যে এখান থেকে যে কোনো একটা এনিমেল নেন, ধরেন হচ্ছে আমি উট পাখি নিলাম, উট পাখিতে ক্লিক করলাম, ক্লিক করে এরপর আমি এখানে যে উট পাখি আঁকতেছি, দেখছেন উট পাখি আঁকলাম, উট পাখিতে দেখেন ফিল কালার কি দেওয়া, এই ফিল কালার আমি যদি যা দিব উট পাখির কালার তাই হবে। ধরেন আমি ফিল কালার দিব হচ্ছে ব্ল্যাক, উট পাখি হবে ব্ল্যাক, ফিল কালার দিব এটা, উট পাখি হবে এই কালারের। এবার দেখেন, ঠিক আছে, বা আমি এটাকে ক্লিক করে আবার যে শেপ টুলে আসলাম, এখানে আমি এটার ফিল কালারটা অফ করে দিলাম, অফ করে দিয়ে স্ট্রোক কালারটা অন করে দিলাম, স্ট্রোক কালারটা ধরেন দিলাম নীল, বা এটা কি বলে ছায়ান কালার। দেখেন একটা স্ট্রোক সুন্দর মতো একটা লাইন চলে আসবে উট পাখির। ঠিক আছে, এরপর এটাকে ভাই অনেক এখানে কিছু কি আমি করা যায়। ইচ্ছা মতন কোনো আনতে পারবো না? ধরেন এই যে উট পাখি, আমি যদি গুগল থেকে ওই যে ব্রাশ টুলের মতন যদি ধরেন আমি একটা অন্য কিছু আইন না বসালাম, আচ্ছা ওইটা এটা কি ব্রাশ আনা টুল, পসিবল? ওইটা ব্রাশ টুল, ওইটা ব্রাশ টুলটা একটু পরে শিখবো। হ্যাঁ ঠিক আছে, ওইটা
মানে ওই ব্রাশ ব্রাশ টুলের টুলটা মতন এটা, কি? ওই ব্রাশ টুলটারই একটা অল্টারনেটিভ হচ্ছে এটা। ও বুঝতে পারছি, মানে বাইপাস আর বেশ কি। ভাই, হ্যাঁ জি ভাইয়া। এখানে আপনাদের মনে হয় এই কিছু আছে, উট পাখি বা আরো এনাদের তো আমাদের এখানে জাস্ট সিম্পল কয়েকটা ফন্ট আছে। আচ্ছা তো হ্যাঁ, এক্ষেত্রে ফন্ট এটা এড দিতে হচ্ছে হবে ভাইয়া এটা হচ্ছে দেখবেন আপনাদের ওখানে অল লেখা আছে, আমার এখানে কোথাও অল লেখা নাই। আপনার CS6 তো অল লেখা আছে। আর এখন হচ্ছে আপনারা যেহেতু আমার ক্লাস করবেন আর আপনাদের 65 জন আছেন, এখন এই 65 জনের মধ্যে এমন কেউ আছেন যার ল্যাপটপে বা কম্পিউটারে 4 GB নিচে র্যাম আছে? শুধুমাত্র সেই বলেন আমাকে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে 4 GB নিচে র্যাম আছে কিনা। 4 GB RAM আমার আছে। ভাইয়া ভাইয়া মেবি আমারই কয় 2 জিবি? জিবি হয়তো। 2 GB। আচ্ছা 4 GB নিচে আর কার কার আছে? আমার আছে, আমার 4 GB আছে। 4 GB? 4 GB ও, নিচে আমারটা 4 GB। নিচে মানে 2 GB কার আছে? শুধু সে বলেন, শুধু 2 GB যার শুধু সে বলেন আমাকে। আচ্ছা মনোযোগ ভাই 3 GB চলবে, সমস্যা নাই। শুধু 2 GB, আর আর কেউ না, আর কেউ কিছু বলবেন না, কেউ কিছু লিখবেন না। শুধু 2 GB র্যাম যাদের, তারা একটু রেসপন্স করেন আমাকে। জি ভাইয়া আমারই 2 জিবি আচ্ছা হয়তো। একজন পেলাম। আর 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 কয়জন আছেন? দ্রুত রেসপন্স করেন একটু। মামুন ভাইয়ের আছেন, ওকে। আর শুধুমাত্র 2 GB র্যাম কার কার? রেসপন্স করেন একটু। আচ্ছা 2 জন রেসপন্স করছেন। তুহিন ভাই একজন, 3 জন। ওকে, মামুন ভাই, তুহিন ভাই, শান্তা আপু, আপনারা কি আর 2 GB র্যাম ইনস্টল করতে পারবেন? ভাইয়া কিভাবে? আপনি ল্যাপটপ না কম্পিউটার? ল্যাপটপ। দোকানে নিয়ে যাবেন, র্যামের দোকানে, র্যাম কিনবেন, ওনারা লাগাই দিবে। ও আচ্ছা হ্যাঁ কষ্ট ভাইয়া কত আমি পড়বে? আসলে আমার আমার মানে ল্যাপটপটা তো হচ্ছে ডেল, বেশি এক্সপেন্সিভ না। আমি চাচ্ছিলাম যদি কাজটা শিখতে পারি তারপর প্রফেশনালি করতে, 2 GB তখন তো আমার র্যাম এর হলে, থেকে বেটার ল্যাপটপ দরকার হবে। 4 GB র্যাম হলে তাহলে আমি আপনাদেরকে তো ফটোশপ সিসি রিকমেন্ড করব। তাহলে হচ্ছে আমার সফটওয়্যারের সাথে আপনার সফটওয়্যার মিলবে। আর ফটোশপ সিসি দিয়ে খুব দ্রুত কাজ করা যায়, অনেক কিছু দ্রুত করা যায়, অনেক কিছু অনেক ভালো হয়, কালার কম্বিনেশন ভালো, সিসিতে হচ্ছে বেটার। এই জন্য ভাইয়া আপনাদের সিসি কোন ভার্সন? সিসি 2020 সবচেয়ে আপডেটটা। ভাইয়া সফটওয়্যারে আপনার আপনার লিংকটা দেন, আমি ডাউনলোড করে নিই একটু। জি হ্যাঁ লিংক দিয়ে দিব, আমি লিংক দিয়ে দিব। তো তুহিন ভাই, মামুন ভাই, শান্তা আপু, একটু কষ্ট করে আপনার আর 2 GB র্যাম লাগাই নেবেন, ঠিক আছে? 2 GB র্যাম লাগাই নেন। আচ্ছা ডেস্কটপের র্যামের দাম একটু কম হয়, ল্যাপটপের র্যামের দাম বেশি হয়। ধরেন ডেস্কটপে 2 GB র্যামের দাম ভাই 500 টাকা। কত হতে পারে প্রাইস? ডেস্কটপ হলে 500 টাকার মতো পড়বে, আর ল্যাপটপ হলে হয়তো বা 800-1000 টাকার মতো পড়বে। ও ইমেল ভাই, জি ভাইয়া। একেবারে 4 জিবি লাগানোটা বেটার। 4 জিবি লাগালে ওনারা কোনো আহ, প্রবলেমই আর ফেস করবে না, কারণ এখন র্যাম সবার একেবারেই সস্তা। সবার কিছুতে সাপোর্ট দিবে না, যদি সাপোর্ট দেয় লাগাই ও ফেলবেন। আচ্ছা হ্যাঁ। সাপোর্ট দেয় কিনা ভাই বুঝবো কিভাবে? এটা আপনি দোকানে নিলে দোকানদার বুঝবে, সমস্যা নেই। আপু, আপনার ডেস্কটপের বা আচ্ছা ল্যাপটপের যে ইয়েটা আছে, মডেল নাম্বারটা আছে, মডেল নাম্বারটা গ্রুপে দিয়ে দিয়েন, বলে দিব। আচ্ছা মামুন ভাই সাপোর্ট করবে, আচ্ছা মিনিমাম 4 GB ঠিক র্যাম আছে সবগুলোতে ভাইয়া। এখন সাপোর্ট করে। আচ্ছা তাহলে আমি আপনাদের হচ্ছে লিংক দিয়ে দিব ইলাস্ট্রেটর ফটোশপ সিসির, আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড ইনস্টল নিয়ে কি আমার কোনো ভিডিও বানাতে হবে? ওটা তো না বানানোই ভাই, আছে। আগের যে ভিডিওটা ভিডিও তো একটা আসছে। ওটা আলাদা, ওটা আলাদা, এটা আলাদা, সিসি আলাদা। বানাইলে ভালো হইতো ভাই। তাহলে ওকে বানায় একটা দেন ছোট করে। বানাই দেবো, ওকে বানাই দেবো। আচ্ছা 4 GB র্যাম হলে এনাফ, 4 GB র্যামে 2টা সফটওয়্যার চলবে। আমি আমার পিসিতে কিন্তু 4 GB র্যাম। আচ্ছা আপনাদের একটা ম্যাজিক দেখাই। আমার পিসিতে 4 GB র্যাম, জি। আর আমার পিসি হচ্ছে সাপোর্টেড সর্বোচ্চ 16 GB, ঠিক আছে? তো আমি এখনো র্যাম বাড়াই নাই, আমার একটা ল্যাপটপে র্যাম লাগানো আছে, এই জন্য র্যাম ভাগাভাগি করে দিচ্ছি 2 জনকে। তো দেখেন আমার র্যাম কত দেখায়, 4 GB ইনস্টল করা, আর 35 GB ভার্চুয়াল, মানে 36 GB ভার্চুয়াল মেমোরি আমার। যেখানে ভার্চুয়াল মেমোরি থাকে 2 GB, এখানে আমার 36 GB। হ্যাঁ আমি 50 করে রাখছি। 50 করে রাখছেন? আচ্ছা হ্যাঁ, ভার্চুয়াল মেমোরিটা খুব ইম্পর্টেন্ট। আমার ভার্চুয়াল মেমোরি এত বেশি দেখে আমি এটা কি করে ভালোভাবে করতে কাজ হবে? করতে পারতেছি। জি এটা কি ভার্চুয়াল মেমোরিটা কি ভাইয়া? আমাদের ভার্চুয়াল মেমোরিটা কি? ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে আজ যে আপনারা, আমি যখন ফটোশপে কাজ করতেছি না,
আমার তো ল্যাপটপে র্যাম 4 জিবি, ফটোশপ একারই 4 জিবি লাগে। এরপরে ধরেন ফটোশপ যে প্রসেসিং করতেছে কাজগুলা, এর জন্য তার আরো র্যাম লাগে। এই আপনার 2 জিবি 4 জিবি র্যামে কিচ্ছু হয় না। তখন সে কি করে, র্যাম গুলা সে আপনার সি ড্রাইভ থেকে নেয়, সি ড্রাইভ থেকে নেয়। তো যখন আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর অন করেন, তখন আপনার সি ড্রাইভ থেকে স্পেস রিডিউস হয়। তখন হচ্ছে আপনার পিসি হ্যাং হয়ে যায়, কারণ সি ড্রাইভে তখন জায়গা কমে যায়, তখন পিসি হ্যাং হয়ে যায়, সি ড্রাইভ ভালো মতো চলে না। এই জন্য আমি যেটা করছি, আমি ভার্চুয়াল মেমোরি অলরেডি দিয়ে দিছি, তাকে 36 জিবি দিয়ে দিছি। তো এখন সে ফার্স্টে তার 4 জিবি শেষ করবে, এরপরে 36 জিবি শেষ করবে, তারপর যদি তার প্রয়োজন পড়ে তখন সে আমার সি ড্রাইভে হাত দিবে। এই জন্য হচ্ছে আমার পিসি ফাস্ট চলে। আচ্ছা ভাই, আমরা কিভাবে করতে পারি আমাদের আচ্ছা, একটু এই টোটাল বলে দিও। বিষয়টা, এটা টোটাল কিভাবে বিষয়টা আমি করে? দেখাই দিব, টোটাল বিষয়টা আমি নিয়ে একটা ভিডিও করে আপনাদের দিয়ে দিব। জি জি জি, এটাই ভালো হবে। টপিকে চলে আসি। ভার্চুয়াল মেমরি আলাদা কিনে লাগাইতে হয়? না না, কিচ্ছু না, আপনার আপনার হার্ড ডিস্ক থেকে নেব এটা আমরা। ও আচ্ছা, এখন আমি একটা ভিডিও করে দেখা দেবো, সমস্যা নেই। ওকে, এখন আসেন টপিকে আসি। কালার অ্যাপ্লাই পারেন, ট্রান্সফর্ম টুল পারেন কন্ট্রোল টি দিয়ে, ওয়ার্প পারেন পতাকার সময় করছেন, জি ডিস্টর্ট পারেন, জি, পার্সপেক্টিভ পারেন। ডিস্টোর্ট এটা পারি না। আচ্ছা, ভাইয়া পার্সপেক্টিভটা কি ভাইয়া? পার্সপেক্টিভটা কি? হিমেল ভাই, এই সিলেবাস থেকে আমাদের দিবেন, দিছিলেন? দেখানো হয় না, মিস হয়ে গেছে। আচ্ছা, সমস্যা না, আমি দিয়ে দিব, আবার দিছিলাম, আবার দিয়ে দিব। আচ্ছা, আমি হচ্ছে তোমার টাস্কবার সেটিং ঠিক করে নিই। ওকে, তো ধরেন আমি আপনাদেরকে পার্সপেক্টিভ সেটিংটা দেখাই দিচ্ছি। ধরেন এই যে আমার সাইকেল, এই সাইকেলটা নিলাম, এটাকে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম আসে না, ট্রান্সফর্ম থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে কি কি আসে, যে পার্সপেক্টিভ, ডিস্টর্ট, রাব সবই তো আসে। এখান থেকে আমি পার্সপেক্টিভ ক্লিক করলাম, এখান থেকে পার্সপেক্টিভ ক্লিক করলাম। যেটা আমরা ডিস্টর্ট করি না, ডিস্টর্টের মতোই। এখন পার্সপেক্টিভটা ইউজ হয় ছায়া দেওয়ার সময়। এই ধরনের এই মাঝখানটা ধরে এই যে ফালাই দিলাম নিচের দিকে, ঠিক আছে, অথবা এই যে এটা ধরে এইভাবে ফালাই দিলাম। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করে, দেখেন টোটালি এটা কি করছে, উল্টাই দিছে। হ্যাঁ ভাই, এটা দেখাইছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ টুল। তারপর এই যে একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখাইছিলেন, কিন্তু পার্সপেক্টিভ নামটা মনে নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই দেখেন টোটাল অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে। ভাইয়া আমাদের দেখানো হয় নাই কম্বো 5 এ। আচ্ছা, এটা হচ্ছে টোটাল একটা আপনার কম্বো অ্যাঙ্গেল। 5 এ আপু দেখাইছে এটা ক্লাস তৈরি করার জন্য একটা ভিডিও দিছে না, ওই ভিডিওতে ছিল। ওকে, তো এই পার্সপেক্টিভ টুল গেল। এখন আমরা হচ্ছে টুলগুলা ধরে ধরে শিখবো, ঠিক আছে, টুলগুলা ধরে ধরে শিখবো, তাহলে হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু কি বলে ঠিকভাবে আগাবে। চলেন তারপরে যাই। পার্সপেক্টিভ টুল দেখলাম, পিকচার প্লেস তো পারেন, পিকচার এনে ছেড়ে দেওয়া। আইড্রপার দিয়ে আমরা কালার পিক করি, আইড্রপার পারেন না? জি। আচ্ছা, এরপর হচ্ছে লেয়ার সিলেক্ট। লেয়ার সিলেক্ট কি? কন্ট্রোল ধরে লেয়ারে ক্লিক করা, অথবা কন্ট্রোল ধরে লেয়ারে থাম্বনেইলে ক্লিক করা। আচ্ছা, লিখতে পারেন। ডাবল ক্লিক। জি ভাইয়া। জি ভাইয়া। হিমেল ভাইয়া, জি, আমার ওই যে যখন লিখতে যাই সব ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, এটা কি করা যায়? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, ভালো কথা। দেখেন, আপনি যখন লিখতেছেন প্রথমত আপনার ক্যাপস লক কি অফ? হ্যাঁ, ক্যাপস লক ঠিক আছে। ওকে, ক্যাপস লক ভাইয়া, ক্যাপস লক ঠিক আছে, তাহলে ক্যাপিটাল লেটার হচ্ছে। এটা সলিউশন আসেন দেখি। আমি ফন্টের সাইজ একটু বাড়াই। ধরেন আমার ক্যাপিটাল লেটার হয় না, ঠিক আছে, এখন আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার বক্স আনলাম। এখানে দেখেন যে ডাবল টি লেখা বড় হাতের, যখন এটা অন থাকবে সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখন আপনি যেভাবে লেখেন না কেন ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, টোটাল লেখাটা মার্ক করবেন কন্ট্রোল টি দিয়ে। ভাই আরেকবার বলেন প্লিজ। এই টোটাল লেখা মার্ক করবেন যাদের সমস্যা হচ্ছে। লেখা মার্ক করার পর কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার বক্স আনবেন। এই ক্যারেক্টার বক্সটা থেকে এই যে নিচে দেখেন ডাবল টি, এখানে ক্লিক করা। এই ডাবল টি একবার ক্লিক করে আপনি এটাকে ডিসিলেক্ট করবেন। ডিসিলেক্ট করলে লেখা ঠিক হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, জি জি। আবার দেখতেছেন লিখতেছেন সব লেখা ব্যাখ্যা হচ্ছে, সব লেখা ব্যাখ্যা হচ্ছে, তখন কি এই টিটা অফ করে দিবেন। তো এটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ডাবল টিটা হয়ে যায়, ডাবল টি এর সমস্যাটাই বেশি হয়। এরপরে ধরেন ঠিক আছে। লিখতেছেন, লিখার নিচে অল টাইম একটা আন্ডারলাইন থাকে, অল টাইম জি যাই জি জি। লিখেন আন্ডারলাইন, তখন কি এই যে আন্ডারলাইন অফ করে দিবেন। বা লিখার মাঝখানে অল টাইম দাগ থাকে, দাগ অফ করে দিবেন। অথবা এই যে দেখেন প্যারাগ্রাফ, এখানে ধরেন আপনি লিখতেছেন এখানে কিন্তু আপনার কার্সর এখানে, এরকম প্রবলেম থাকলে এদিকে দুইটা অপশন অটোমেটিক, দুইটা অপশন আসে, ওইখানে আপনার ডান দিকের অপশনটা দেওয়া থাকে, যে বাম দিকেরটা সিলেক্ট করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, এতটুকু গেল। এখন হচ্ছে আমি আমার মোবাইল চার্জ দিয়ে আগে। ওকে, এবার আসেন আপনাদের প্রথম ক্লাসের সকল টুল শেষ। এই টুলগুলো দিয়ে আমরা কি কি শিখি? একটা এয়ারটেল অ্যাড বানানো শিখি, একটা রবির অ্যাড বানানো শিখি, একটা মোবাইল ফোনের অ্যাড বানানো শিখি, ঠিক আছে? জি। তো এখন আপনারা তো ফার্স্টের দিকে অ্যাড গুলা করছেন, আপনাদের ফার্স্টের দিকে অ্যাড গুলা কেমন ছিল বলেন? একদমই নর্মাল ছিল না আপনাদের এখনকার কাজের তুলনায়? জি হ্যাঁ। জি। এখন তাহলে আপনারা কি করবেন? জি ভাইয়া। এই টুলগুলা দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। এবার আসেন হচ্ছে ক্লাস 2। এই ক্লাস 2 তে এখন আমরা আছি। আচ্ছা, ক্লাস 2 এর মধ্যে আমরা কি করতেছিলাম বলেন তো? লাস্ট ক্লাস পেপার অ্যাড ডিজাইন আর হচ্ছে জি। ফেসবুক অ্যাড ডিজাইন, এটা করতেছিলাম না? হ্যাঁ আচ্ছা, জি। এই ক্লাস 2 তে দেখেন, ক্লাস 2 তে 8টা টপিক, তার মানে 36টা ক্লাসের মধ্যে প্রচুর টপিক আছে। আচ্ছা, আমরা এখন চলেন পেপার অ্যাড ডিজাইন কি পারেন? এই যে উপরে এগুলা কিন্তু পেপার অ্যাড ডিজাইন, এগুলাই। জি। আচ্ছা, এবার আসেন ফেসবুক অ্যাড ডিজাইন পারেন? হ্যাঁ আচ্ছা, জি ভাইয়া। এবার আসেন একটা সুন্দর একটা আমরা ইসে আসি, কি বলে, একটা পেপারের ডিজাইন কি আর ফেসবুকের ডিজাইন কি। আমি আজকে আপনাদের জাস্ট একটা কাজ করাবো, সেটা হচ্ছে কাভার ডিজাইন। কাভার ডিজাইন, হ্যাঁ, আমি আপনাদের কাভার ডিজাইন আর হচ্ছে ফেসবুক অ্যাড ডিজাইন একসাথে করাবো, মানে দুইটা মিলে একটা ডিজাইন হবে, যেটা আপনি ফেসবুক অ্যাড ডিজাইন হিসেবে ইউজ করতে পারবেন, কাভার ডিজাইন হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর আসেন পেপার অ্যাড ডিজাইন আর ফেসবুক অ্যাড ডিজাইনের মধ্যে পার্থক্য কি, এটা আপনাদের অবশ্যই জানা উচিত। কারণ হচ্ছে আপনাকে ধরেন, আপনাকে জি। ক্লায়েন্ট বললো আমাকে একটা পেপারের ডিজাইন করে দেন বা আমাকে একটা ফেসবুকের ডিজাইন করে দেন, আপনি তখন বুঝবেন না কোনটার পার্থক্য কি। ডিজাইন সেম থাকবে, ডিজাইন সেম। পেপারের ডিজাইন আর ফেসবুকের ডিজাইনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে লেখা, টেক্সট। পেপারের ডিজাইনে প্রচুর পরিমাণ টেক্সট দেওয়া থাকে, কিন্তু ফেসবুকের ডিজাইনে টোটাল আপনার ডিজাইনের 20% হচ্ছে থাকবে টেক্সট, আর বাকি 80% থাকবে হচ্ছে আপনার ডিজাইন, শুধুমাত্র শেপ, ইমেজ এগুলা। আর 20% জুড়ে থাকবে হচ্ছে লেখা। এর বেশি যদি হয় তাহলে সেই অ্যাডটা রান করে না, কারণ আপনি যখন একটা ফেসবুক অ্যাড বানাবেন সেই অ্যাডটা কি হবে, বুস্ট হবে। এখন একটা অ্যাড যখন আপনার 20%-এর বেশি টেক্সট থাকে সেই ইমেজে, অ্যাডে, সেই একটা বুস্ট হয় না, বা বুস্ট হলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো ভালো রেজাল্টের জন্য আপনাকে 20% লেখা থাকতে হবে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই পর্যন্ত আপনারা যত অ্যাড দেখছেন, অনলাইন অ্যাড, প্রত্যেকটাতে খেয়াল করবেন অ্যাডের মধ্যে লেখা কম, অ্যাডের মধ্যে শেপই বেশি, অ্যাডের মধ্যে লেখা খুবই কম। তো আপনি এটা চেক করবেন কি করে? চেক করার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ফেসবুক। আচ্ছা, ফেসবুক লেখা লাগবে না, লিখবো হচ্ছে রেকর্ড টেক্সট। করলে ভালো হতো। রেকর্ড চলতেছে না? হ্যাঁ, রেকর্ড চলতেছে তো। হচ্ছে না? আচ্ছা, পিডিএফটা ভাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা, তো এখানে আমরা গুগলে লিখবো টেক্সট, টেক্সট ওভারলে টুল। এই দেখেন টেক্সট ওভারলে লিখলেই হবে, সবার আগে ওয়েবসাইট চলে আসবে, টেক্সট ওভারলে টুল ফেসবুক। এই টুলে যাব, এটা হচ্ছে ফেসবুক থেকে আমাদের একটা টুল দিয়েছে, যেখানে আমরা চেক করি আমাদের যে কাজটা আছে বা ডিজাইনটা আছে, এটা 20% লেখা না কতটুকু লেখা। এখান থেকে আপনি আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করে এরপর হচ্ছে আপনি ডিজাইনটা সাবমিট করেন। যেমন ধরুন আমি একটা ডিজাইন সাবমিট করবো আমার ক্লায়েন্টের, ধরেন আমি
ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা সাবমিট করব। এইটা বা এটা সাবমিট করতে যাচ্ছি, এটা সাবমিট করলাম। এই ডিজাইনটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে একটু সময় নেবে, সাইজ বড় হলে সময় নেবে। পাশে দেখেন কি লেখা, রেটিং। যদি হয় সবুজ কালার আর লেখা থাকে ইমেজ টেক্সট ওকে, তার মানে এই অ্যাডটা সবচাইতে ভালোভাবে চলবে। যদি লেখা ইমেজ টেক্সট লো, তার মানে এই অ্যাডটা রিচ হবে কি আস্তে আস্তে। যদি বলে মিডিয়াম, তাহলে অনেক আস্তে আস্তে অনেক আস্তে আস্তে অ্যাডটা রান হবে। আর যদি বলে হাই, তার মানে এই অ্যাডটা নাও চলতে পারে। এখানে কি লেখা আছে, ইমেজ টেক্সট ওকে, তার মানে এই অ্যাডটা যদি বুস্ট করা হয় নরমালি চলবে, এই অ্যাডটা থেকে সবচেয়ে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে। এখন আরেকটা ফেসবুক অ্যাড দেখি, সেটা হচ্ছে এই অ্যাডটা। এটা হচ্ছে অ্যাড না, এটা হচ্ছে তার কভার, তার পেজের একটা কভার ফটো। এটা আমি আপলোড দিলাম। এটা তো মোটামুটি লেখা বেশি, তাও দেখি এটা 20% আছে কিনা। আচ্ছা, লেট করলে আমরা একটু রিফ্রেশ দিয়ে নিয়ে আরেকবার আপলোড করব। আচ্ছা, এখানে আমি আরেকবার আপলোড করি, সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, ওকে দিলাম। আচ্ছা, একটু পর আপনাদের 10 মিনিটে একটা টাইম দেবো। 10 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে শেপ টুল আর হচ্ছে কি বলে ওটা, কাস্টম শেপ টুল, এই দুইটা একটু চেক করবেন, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে সবাই। ওকে। হ্যাঁ, এই দুইটা দিয়ে আপনারা সুন্দর একটা ডিজাইন বানাবেন। 10 মিনিট টাইম, 10 মিনিটের মধ্যে দেখবো কে কত সুন্দর ডিজাইন বানাতে পারেন ওই দুইটা শেপ দিয়ে। মানে ডিজাইনটা কিসের উপরে ভাইয়া? আপনাদের মতো করে, যেমন আপনি একটা ইয়া নিবেন, ঘোড়া নিবেন বা হাতি নিবেন, জাস্ট হচ্ছে নরমালি সাজাবেন, ঠিক আছে? কি নিয়ে, টেক্সট টুল আর শেপ টুল নিয়ে, তাই তো ভাইয়া? আচ্ছা আচ্ছা, কথা বলতে ভাই হ্যালো, কথা বলছে, একটু পরে কথা বলেন। আমরা দেখতেই তো পাচ্ছি উনি মোবাইলে কথা বলছে, তারপরে কেন আবার হ্যালো বলার কি মনে হয়? তো আমি আপনাদের একটা ছোট কনসেপ্ট দিয়ে দিচ্ছি। কনসেপ্টটা হচ্ছে কনসেপ্টটা কি হবে বলেন তো? আচ্ছা, কনসেপ্ট দিচ্ছি আগে। এটা দেখেন, দেখেন এটাও কিন্তু অনেকগুলো লেখা, তারপরেও চলবে, কারণ হচ্ছে এখানে যে পরিমাণ শেপ আছে শেপের তুলনায় লেখা মিল আছে। তো এভাবে আমরা চেক করব, এখানে ওকে আসলে ঠিক আছে, আমাদের ডিজাইন এটা ওকে, এটা ভালোভাবে চলবে। আচ্ছা, এখন আসেন আমরা কাস্টম শেপ টুলটা দেখি। কাস্টম শেপ টুল দিয়ে আমি আপনাদের ছোট্ট একটা কনসেপ্ট দিব, এই কনসেপ্টটা আপনারা কাজ করেন, ঠিক আছে? ধরেন কনসেপ্ট কিন্তু এখন কি বলবো, কনসেপ্টটা দেখালে হয় যে লোগোর মতো, বুঝছেন? লোগো ডিজাইনের সাথে চলে আসে আবার এটা। ওকে, এই দেখেন আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, ঠিক আছে? ইলিপস টুল নিলাম। আচ্ছা, আমার ছোট ভাইটা জয়েন করছে কিনা একটু দেখে নেই, একসাথে দেখাই তাহলে। ওকে, সাব্বির জয়েন করছো? ওকে, তো আমরা ধরেন হচ্ছে এখন এখান থেকে এই যে নিচের থেকে যাব ইলিপস টুল, এই যে ক্লিক করে ধরে রাখলাম, টুল আসলো ইলিপস টুল। ইলিপস টুলে গিয়ে এখানে আমরা ছোট্ট একদম একটা বৃত্ত আঁকবো। তো আমি হচ্ছে সিসি তে আছি, সিসির জন্য শিফট অল্টটা ধরে রাখতে হবে। ফার্স্টে ক্লিক করলাম, এরপর শিফট অল্টটা ধরলাম। এখন এই যে একটা শেপ পেলাম, এই শেপটার আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে? শেপটা কালার চেঞ্জ করব, এখান থেকে উপর থেকে করব না, আমি হচ্ছে এইখানে এই থাম্বনেলের ঠিক ফাঁকা জায়গায় মাঝখানে ডাবল ক্লিক করব, আমার বক্স আসবে। এই বক্সের থেকে আমি কালার ক্লিক করব, কালারটা আমি নিচ্ছি ডার্ক, দেখেন আমি ডার্ক কালার নিচ্ছি। তো এই ডার্ক কালার নিলাম, নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি আবার এই টুলে, এখান থেকে যাব কাস্টম শেপ টুল। আচ্ছা, এটা কিন্তু আপনাদের লোগো ডিজাইনের মতো হয়ে যাচ্ছে, তারপর আমি করাই দিচ্ছি। এবার
আম, এখান থেকে ধরেন আমরা কি কি শেপ নেবো বলেন, এখানে যে কটা শেপ আছে এখান থেকে আমি এই হরিণটা নিব, এই হরিণটা ভালো লাগছে আমার। এই হরিণটা নিয়ে, হরিণটা যদি একদম আপনি চান হাইট উইথ একদম পারফেক্ট করতে, সেক্ষেত্রে আপনি শিফট টুলটা ধরে হরিণ আঁকবেন। ফার্স্টে হরিণ ধরে টানবেন এভাবে, ঠিক আছে, এই দেখেন হরিণ বাঁকা হয়, তো এই জন্য আপনি শিফট টুলটা ধরবেন এখন। ওকে, শিফট টুলটা ধরে আমি হরিণটা টানলাম। হরিণের মধ্যে ফিল কালার দেওয়া, ঠিক আছে। তো হরিণটা আমি এখান থেকে টেনে আগে এখানে বসাই। দেখা যাচ্ছে না বলেন তো কেন দেখা যায় না? কালার কিন্তু মিলে গেছে। তো আমি যে হরিণের লেয়ারে আছি, এখান থেকে কাস্টম টুলে চলে যাই, এখান থেকে হরিণের কালার চেঞ্জ করে দিই। হরিণের কালার চেঞ্জ করে আমি অ্যাশ কালার বা পিঙ্কিশ কালার দেই, দেখি কি অবস্থা হয় পিঙ্ক কালার দিলে। আচ্ছা হ্যাঁ, পিঙ্ক কালার দিলে মোটামুটি ভালো। এবার এই দুইটাকে আমি মার্ক করতেছি, এভাবে মার্ক করতে পারি, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আর যদি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে তাহলে কি করব, কন্ট্রোল ধরে এটাতে একবার ক্লিক করব, এটাতে একবার ক্লিক করব। দুইটা লেয়ার মার্ক করলাম। এবার উপরে আমি মুভ টুলে আছি, উপরে আমার এই যে টুল আসলো, এখান থেকে এই টুলে একবার আর এইটাতে একবার, একদম মিডলে আছে কিন্তু উপর দিকে কেটে যাচ্ছে, সমস্যা নেই চলবে, যেহেতু একদম মিডলে আছে, এখান থেকে শুরু হয়েছে, এটা জাস্ট ডিজাইন। এই যে দেখলেন এটা। এবার এটারে কি করবো, এই দুইটার মাঝখানে, দুইটা লেয়ারের মাঝখানে একটা ফাঁকা লেয়ার নিলাম। এই ফাঁকা লেয়ারের মধ্যে আমি ব্রাশ টুল নিব, এই যে ব্রাশ টুল, ব্রাশের মধ্যে দেখা যাচ্ছে বা বি চাপলে চলে আসে। এই ব্রাশ টুল এখান থেকে উপরের এই এখান থেকে ব্রাশের সাইজ দেখেন মোটামুটি আছে, হার্ডনেস কত 0 থাকবে, হার্ডনেস অলওয়েজ 0। আর ব্রাশটা গোল, এখানে সাইজ আমি আমার মতো বাড়াবো, অপাসিটি 100, ফ্লো 100। ওকে, এরপর আমি এখানে রেখে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, যেটা হচ্ছে ক্লোজিং আর ওপেনিং, ওপেনিং দিলে ছোট হয়, ক্লোজিং দিলে বড় হয়। তো এই যে আমার বৃত্তটা বড় করব, কত বড়, এত বড় করব। করার পর আমি এখান থেকে চলে যাব কালার, এখানে ফরগ্রাউন্ড কালারে যে এখানে হবে সাদা, বা ডাবল ক্লিক করে আমরা সাদা করে নিব। এবার ছোট্ট করে এখানে একবার জাস্ট হচ্ছে একবার ক্লিক করব মাঝামাঝি। আচ্ছা এখন বলেন বেশি হয়ে গেছে না? পুরোটা হ্যাঁ কিন্তু একটু বেশি লাগতেছে, বেশি হয়ে চোখে গেছে। লাগতেছে। হ্যাঁ চোখে লাগতেছে, তাহলে কি করতে হবে, প্রথমত আমি এখান থেকে যে নরমাল লেখা উপরে এটাতে ক্লিক করব। অবশ্যই কোন লেয়ারে আছে বলেন তো? এই যে আমরা মাঝখানে লেয়ার। গ্লো লেয়ারে আছি, এখান থেকে নরমালকে চেঞ্জ করে দেখবো কোনটা ভালো লাগে। চেঞ্জ করতে করতে, হ্যাঁ অপাসিটিতে পরে যাব, আগে এটা দেখি চেঞ্জ করতে করতে কোনটা ভালো লাগে। আচ্ছা এই দেখেন, আমি যদি সফট লাইটে যাই, মাঝখান থেকে সুন্দর একটা লাইট আসে, দেখছেন? সুন্দর। এখন তো সফট লাইটে। আচ্ছা আরো খুঁজি আমরা, আমি যদি অপাসিটি কমাই দিতাম তাহলে কিন্তু এটা আসতো না, অপাসিটি কমাইলে এটা আসতো না, সফট লাইট আসতে আসছে, এটা দিলাম। জি জি। আচ্ছা এবার সুন্দর। এটাকে আমরা আরেকটু সুন্দর করব। আরেকটু সুন্দর করার জন্য এবার চলে যাব আমরা হরিণে। এই যে আমাদের হরিণ, এক মিনিট আমি একটা কল রিসিভ করি। এটা সিলেক্ট করে নিতে হবে। অন্যদেরকে বলছি, হিমেল ভাই তো কথা বলতেছে, আমরা তো হিমেল ভাই যেটা দেখাচ্ছে এটা একটা আইডিয়া দিচ্ছে, আমরা তো আমরা নিজের মতো করবো না ভাইয়া? জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রত্যেকে নিজের নিজের সেম আলাদা। যে করবেন তা না, আপনারা একটু আইডিয়া নিয়ে করেন। আচ্ছা আমরা কি কাজটা এখন শুরু করবো ভাইয়া? হ্যাঁ, আমি নাকি আমি আপনি শেষ দেখানো শেষ? করি এরপরে ওকে ভাইয়া। এরপরে আরেকটা গেল কই। আচ্ছা এরপরে চলেন আমরা এই যে হরিণের লেয়ারটা আছে, এটা হচ্ছে হরিণের লেয়ার, দেখে নেই। এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে উপরে ব্লেন্ডিং অপশনে যাব। এবার আসেন আমরা হরিণটাকে নিয়ে একটু কাজ করি। ফার্স্টে আসেন হরিণটাকে একটা 3D শেপ দেই, এই জন্য চলে যাব বেভেল, এই বেভেলের লিখাতে ক্লিক করব। অলরেডি হরিণের মধ্যে 3D শেপ চলে আসছে না? এই শেপটাকে আমরা এখন জি। কাস্টম করব। ফার্স্টে স্টাইল কি আছে, ইনার বেভেল, ইনার বেভেল থাকবে, ঠিক আছে, ইনার বেভেল থাকবে। আচ্ছা এখানে ইনার বেভেল থাকবে, এখানে টেকনিক কি থাকবে, চেজি হার্ট, অবশ্যই চেজি হার্ট। স্মুথ দিলে কিন্তু ওই যে দেখছেন স্মুথ দিলে কেমন লাগে, আর চেজি সফট দিলেও কেমন যেন লাগে, চেজি হার্ট দিবেন, সফট দিয়েও দেখতে পারেন, ঠিক আছে। ডেপথ, ডেপথ 0 থাকতে পারে, ডেপথ বাড়াবেন, দেখেন আপনার কোন ডেপথটা আপনার ভালো লাগে সেই ডেপথ আপনি দেন, ইউজ করেন। যেমন আমার হচ্ছে 100% ডেপথ ভালো লাগতেছে না, 1000% ওটা, তো আমি ডেপথ চেঞ্জ করতেছি, চেঞ্জ করে করে আমি কাস্টম ডেপথ দেবো, আস্তে আস্তে এক এক করে বাড়াচ্ছি।
আমার কাছে দেখেন ডেপথ আমি 9 দিয়েছি, 8 7 6 5। এই 5 এটা ডেপথ ভালো। আমার কাছে সুন্দর লাগতেছে 5। এবার আসেন ডেপথ কোথায় যাবে, ডিরেকশন আপ না ডাউন? আপে একরকম, ডাউনে একরকম, দেখছেন? আমি একটু জুম করি, অল্টার হ্যাঁ, ধরে মাউসের হুইলার হুইলার দেব। ওকে, এই হচ্ছে ডাউনে ডেপথ, এই হচ্ছে আপে ডেপথ। কোনটা ভালো? অবশ্যই ডাউনটা ভালো লাগতেছে আমার কাছে এই মুহূর্তে, নাকি আপ দেব? দুইটা ভালো না, লাগে? ডাউনটাই ভালো লাগতেছে। শিওর? হ্যাঁ হ্যাঁ, ডাউনটাই আগে ভালো আপনার ডাউন আগে থাক। আপনার আগে আপনার বুঝতে হবে, দেখেন ডাউনে এখানটা কেমন জানি লাগতেছে, কিন্তু আপে দিলে এই জায়গাটা সুন্দর লাগতেছে, আর এখানে হচ্ছে ভাঁজ লাগতেছে। বুঝতে পারছেন? আমি এখানে ডেপথ আরেকটু হ্যাঁ। কমাবো, ডেপথের জন্য আরেকটু কমাবো, জাস্ট হচ্ছে ডেপথ 2, 3 দিলাম। সাইজ সাইজ কম বেশি করে দেখি তো, এই যে দেখেন, দেখছেন? তো এখন আমি চাইলে ডেপথ একটু বাড়াইতে পারি, ডেপথ 4 5 6 7 করতে পারি। এরপরে সাইজ একটু বাড়াইতে পারি, 10 11 12, দেখছেন? 15 করে দেই। এই সাইজ দিলাম 15, ডেপথ দিলাম সফটেন। কতটুকু সফট হবে? 100% একদম, একদমই সফট হবে না, তো এটা কিছুটা সফট দেব যাতে এজ গুলো বোঝা না যায়। এই কিছুটা সফট দিলাম। আচ্ছা, এই জিনিসটা করলাম। এখন আসেন নিচে, এই যে দেখেন এটা হচ্ছে 90 দেওয়া, এটা 30 দেওয়া। যদি আমি 90 থেকে এটা কমাইলে কি হয় দেখেন, 90 থেকে আমি কমাচ্ছি। আপনারা হরিণের যে ইয়াটা সফট অংশটা তাকান, আস্তে আস্তে চেঞ্জ হবে, দেখছেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা মাইনাসে চলে আসছে, আমি প্লাসের উপর দিকে নিচ্ছি, এটা আস্তে আস্তে উপর দিকে করতেছে। তো এটা আমি রাখবো কোথায় গিয়ে ভালো হয় দেখবো, আমি সেখানে গিয়ে রাখবো 40। এই দুইটার মাঝখানে মোটামুটি কিছুটা ডিস্টেন্স রাখতে হয়। যেমন ধরেন আমি এটাকে রাখলাম হচ্ছে 70, আর এটাকে একটু বাড়াই দেব, এটাকে বাড়াই দিয়ে করব হচ্ছে 50। আর এখান থেকে গ্লোবাল লাইট অফ, দেখেন গ্লোবাল লাইট অন, গ্লোবাল লাইট অফ, কোনটা দিব? অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ, এটা অনেক ভালো লাগছে। লাইট অন অন হলো ভালো। ওকে, এবার আসেন পরে গ্লোজ কন্ট্রোল। গ্লোজ কন্ট্রোলে গিয়ে আমরা এখানে ক্লিক করে দেখেন এটা আছে কি অ্যাঙ্গেলে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করি, দেখেন এটা গ্লো পড়ছে না এখন? হ্যাঁ, কি কালার গ্লো? হোয়াইট কালার গ্লো। হলুদ, এই যে হলুদ কালার গুলো, এই যে হালকা হলুদ। এই যে শ্যাডো ঠিক বোঝা যাচ্ছে না। শ্যাডো হলুদ, এই জন্য এটাও হলুদ। আচ্ছা, এই যে হলুদ, এখান থেকে আমরা বাছাই করব আমাদের কাছে শুনতে পাচ্ছি না কি হয়েছে। আচ্ছা, আমার কাছে এইটা ভালো লাগছে, অথবা এইটা, যে কোনো একটা, কোনটা নিব? প্রথমটা। আচ্ছা, এরপরে আসেন হাইলাইট। এখানে এই যে এখানে চেঞ্জ করার পরে যেটা হয়েছে, এই একটা অংশ হাইলাইট, এটা হচ্ছে সাদা, আর এই বাকি অংশ হচ্ছে শ্যাডো মোড, যেটা হচ্ছে হলুদে আছে। আর এগুলার ব্লেন্ডিং অপশনে চেঞ্জ করা, যেমন হাইলাইটটা লিনিয়ার মোডে আছে, নরমাল মোডে করে দেই, দেখেন হাইলাইটটা চলে গেছে। হাইলাইটটা আমি লিনিয়ার ডজে আছে, ডজ করে দেই, চলে আসছে। চেঞ্জ করে দেখবেন কোন মোড ভালো লাগে। তারপরে শ্যাডো মোড কালার ডোজে আছে, আমি ওভারলে করে দেই, অথবা আমি এখানে কালার করে দেই, ঠিক আছে, অথবা আমি এখানে কালার বান করে দেই। এটা কোন মোডে ভালো লাগতেছে আপনি সেটা দেখবেন। আপনি এখানে অপাসিটি কমান, অপাসিটি বাড়ান, আপনি দেখেন কিভাবে ভালো লাগতেছে। ওকে, কাজ হয়ে গেলে আমরা ওকে দিয়ে দিই। এটা তো গেল হচ্ছে হরিণটা 3D হইলো। এখন আমরা একটা কাজ করতে পারি, এভাবে রাখতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করতে পারি। কি করবেন বলেন? শেপটাকে 3D করে দেন। শেপটাকে 3D করবেন? করে জি। আচ্ছা, আমি এখন যেটা করব, আমি দুইটা অল্টারনেটিভ রাখবো, এই জন্য আমি টোটাল জিনিসটাকে কপি করব, ঠিক আছে? টোটাল জিনিসটাকে ধরে একটা গ্রুপ করব। গ্রুপ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল আর হচ্ছে তে গ্রুপ, কন্ট্রোল জি দিলে টোটালটা নিয়ে একটা গ্রুপ হয়ে গেছে। এবার কন্ট্রোল জে দিলে কপি হচ্ছে। এখন এটা আমার দুইটা হয়ে গেছে। এখান থেকে আমি অটো সিলেক্ট অফ করে দিয়ে, ঠিক আছে, আমি গ্রুপ 1 এ আছি, গ্রুপ 1টাকে সাইডে নিলাম,
গ্রুপ 2 ধরে গ্রুপ 2টাকে সাইডে নিলাম, দুইটা গ্রুপ। এখন দুইটা গ্রুপে আমার সেম জিনিস। অটো সিলেক্টটা কেন অফ করে জানো ভাইয়া? অটো সিলেক্ট অফ করলাম কারণ অটো সিলেক্ট অন থাকলে যেটা ক্লিক করব সেটাই মানে এখানে এগুলো আপ ডাউন করবে, এজন্য অটো সিলেক্ট। এটা তো আপনার দুইটা লেয়ার ধরে, দুইটা লেয়ারকে যদি আমি একসাথে সিলেক্ট করে যদি এটা গ্রুপ, এটা গ্রুপ, তো এইজন্য অটো সিলেক্ট অফ করবেন। গ্রুপ যখন ধরবেন অটো সিলেক্ট অফ থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমার কাছে দুইটা গ্রুপ আছে। এই একটা গ্রুপ, ভাইয়া গ্রুপ করার সময় সবগুলো লেয়ার কি সিলেক্ট করা থাকতে হবে? হ্যাঁ সবগুলা লেয়ার সিলেক্ট থাকতে হবে। এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি প্রথমে হচ্ছে এই গ্রুপটা কাজ করবে। এই গ্রুপের এইখানে যে ক্লিক করলাম লেয়ার 1 চলে আসলো, এই যে লেয়ারটা, তার নিচে হচ্ছে এই যে ইলিপসটা। ইলিপসটাতে কি করব, আমি তেমন কিচ্ছু করব না, একটু উপরে যাব, এই যে ইফেক্টটা আছে আমি লেয়ার প্যানেলটি উপরে তুলে আনি, একটু বড় করি দেখার সুবিধার্থে। আচ্ছা, এই যে দেখেন এই যে আমার হরিণের যে লেয়ারটা, এখানে একটা ইফেক্ট আছে না, অলটা ধরে ইফেক্টটাকে টাইনা আইনা আমি এখানে ছেড়ে দেব ইলিপসে। আচ্ছা, ভুল করে আমি লেয়ার ইলিপসে না ছেড়ে উপরে ছেড়ে দিছি, তো আমি এটা আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। তো ফার্স্টে আমি যেটা করব, ফার্স্ট ইফেক্ট ধরে টানবো, ইফেক্ট ধরে টানবো, দেখেন শুধু ইফেক্ট আসছে। ইফেক্টটা এখানে ইলিপসে আনার পরে আমি অলটা ধরবো। তারপরে সরি উল্টায় গেছে, তো যেটা করবো তাহলে আমি অলটা ধরে টানি শুধুমাত্র ইফেক্টে। হ্যাঁ এবার হয়েছে। এখন দেখেন অলটা ধরে শুধুমাত্র ইফেক্টটা এখানে নিয়ে ছাড়লাম, এটা হচ্ছে গ্রুপ 1 কপি। এবার আসেন এটাতে তো আমরা একটা 3D ভাব দিয়ে দিছি। এটাতে কি করা যায়, এটাতে আমরা লাস্টের যে লেয়ারটা আছে মানে হচ্ছে এই লেয়ারটা, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। এরপর নিচের লেয়ারটা ট্রান্সফর্ম টুল অন করে দিয়ে শিফট ডলটা ধরে একটু বড় করব। বড় তো করলাম, কালার চেঞ্জ করবে এখন। কালার একটু এই কাজটা বুঝি নাই ভাইয়া, এটা কেন করতেছি ভাইয়া? এটা করতেছি, এটাতে আমরা কাস্টমলি পিছনে একটা 3D শেপ দিচ্ছি, কাস্টম। আমরা এই ক্লিপসটাকে কি আরেকটা কপি করলাম শুধু? হ্যাঁ এই ক্লিপটা একটা কপি করে দেখেন, আমি এখানে দেখেন লাইট ডিপ করতেছি, দেখেন পিছন দিকে লাইট ডিপ হচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে আমরা এই যে একটা কাস্টম নিলাম না, এবার এটারে আরেকটা কপি করব। এখন আমরা এই উপরেরটারে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। এই কপিটা সবার নিচে থাকবে, আর এই কপিটা আবার ট্রান্সফর্ম করে সবার চেয়ে বড় হবে এখন এটা। এবার আমরা চাইলে এটারও একটু কালার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করে এটার একটু হালকা বা কিছু একটা দিতে পারি। ওকে, এখন আসেন এটা যদি অফ করে দেই, এই ট্রান্সফর্মটা অফ করে নেই, এটা অফ করে দেই। এটা ছিল ফার্স্টে, দেন আমরা একটু বড় করে পিছনে হালকা কালার দিলাম এমন হলো, আর একটু বড় করে দিলাম এমন হলো। কোনটা নিব আমরা, এটা আর এটা আচ্ছা, পরেরটাই সুন্দর দেখাবে। এবার আসেন আরেকটু কাজ করি, বলেন তো কি কাজ? সেটা হচ্ছে আমি এখান থেকে অটো সিলেক্ট অফ করব, সবার আগে অটো সিলেক্ট অফ করব। এরপরে যে ইলিপস টুলটা আছে না, ইলিপস টুলটা আমি এইখান থেকে অটো সিলেক্ট অফ করার ব্যাপারটা আমার ক্লিয়ার না ভাইয়া। ধরেন আমি অটো সিলেক্ট অফ না করলে আমি যখন এখানে ক্লিক করব অন্যান্য লেয়ারে চলে যেতে পারে ক্লিকটা, এইজন্য অটো সিলেক্ট অফ করলে যত ক্লিক করেন যত জায়গায় ক্লিক করি এই লেয়ারেই থাকবে, এটা হচ্ছে লক হয়ে যায়, লেয়ারটা লক হয়ে যায়, আমার সিলেকশনটা লেয়ারের মধ্যে লক হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমি নিলাম রেক্টেঙ্গুলার, নিয়ে এই মাঝখান থেকে এটা আমরা আরেকটা ডিজাইন দেখতে পারি আর কি করে, মাঝখান থেকে হবে সিলেক্ট করলাম, সিলেক্ট হলো, কোথায় আসি, একদম ব্যাকগ্রাউন্ডের লেয়ারে। কিবোর্ডের ডিলিট যদি দেই, ডিলিট হচ্ছে না, কারণ হচ্ছে এটা একটা স্মার্ট অবজেক্ট বলতে পারেন, স্মার্ট অবজেক্ট টাইপ। এই জন্য এটাকে রাইট ক্লিক করে এই লেয়ারটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিব, রাস্টারাইজ। এখন আমি যদি এখান উপর থেকে ডিলিট দেই, দেখেন ডিলিট হয়ে গেছে নিচের অংশ, কন্ট্রোল ডি। ওকে, এবার আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন?
আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম, এটাকে দুইটা ভাগ করে মাঝখানে একটু ফাঁকা রেখে উপর নিচে দিতে পারতাম, পারতাম না? জি হ্যাঁ, এটাও তো কিন্তু করতে পারি। তো এটা আচ্ছা, এটা করতে পারতাম, দুইটাকে মাঝখানে একটু ধরুন ওটাও করে দেখি, কন্ট্রোল জেড দেই আর একটু জেড দেই। আমি এটাকে এতটুকু সিলেক্ট না করে আমি কি করব, মাঝখান থেকে সিলেক্ট করব, জাস্ট মাঝখান থেকে ধরেন মাঝখানে এটা, এখান থেকে আমি সিলেক্ট করব এতটুকু করে ডিলিট দিয়ে দিব, কন্ট্রোল ডি, মাঝখান থেকে কেটে গেল। আচ্ছা, কোনটা নেওয়া যায়, এটা না আগেরটা? না এটা মাঝখানেরটা একটু বড় করলে মনে হয় ভাইয়া একটু ভালো লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বড় করতে পারি, কোনো সমস্যা নাই। এই ধরেন মাঝখানের লেয়ারটা আমরা আরেকটু বড় করে ধরেন এতটুকু অংশ কেটে দিতে পারি, ধরে নিয়ে ডিলিট, কন্ট্রোল ডি। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা ডিজাইন পেজ। এবার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ফাঁকা লেয়ার নেই, ফাঁকা লেয়ার নিয়ে সুন্দর একটা কালার অ্যাপ্লাই করতে, মানে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি এই মুহূর্তে যেটা আছে স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে আছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কালার কোড কি, DACACB, ঠিক আছে, কালার কোড DACACB। এই লেখাটা লিখলে এই কালারটা চলে আসবে। এবার এর উপরে একটা ফাঁকা লেয়ার, আর এই লেয়ারের মধ্যে কি করব, আবার সেম ব্রাশ টুল নিয়ে একটা ইফেক্ট দিয়ে দেব, ছোট্ট করে একটা ইফেক্ট দিয়ে দিলাম দুইটার মাঝখানে, দেখছেন? ওকে, দেন আমরা এবার এটাকে ফাইল থেকে, আচ্ছা একটু আগে কে ভাইজানে বললেন না আপনি পিএনজি সেভ করতে পারেন না, হাত তোলেন। হ্যাঁ আমি তো আচ্ছা, সেভ করার আগে আমি এটাকে আরেকটু কাজ করব, এখানে আরেকটু কাজ করব। ফার্স্ট ইমেল ভাইয়া, জি হ্যালো ইমেল ভাইয়া, জি জি ভাইয়া ওই যে এটা কি CS6 নাকি আবার নতুন কোনো কিছু দিতে হয়েছে? সিএস আমি সিসি তে করতেছি, আপনারা CS6 এ করতে পারবেন, সেম একদম সেম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে একটু কাজ বাকি আছে, আমি গ্রুপ অফ করি। আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, আমি যদি এই হরিণের জায়গায় একটা পাখি নিতে চাই, দেন সেটা কিভাবে নিব? সেম ওই জায়গায় উপরে কাস্টম টুলে পেয়ে যাবেন, অ্যানিমেলের মধ্যে পাবো? হ্যাঁ, অ্যানিমেলের মধ্যে পেয়ে যাবেন, পাখি পেয়ে যাবেন। যারা CS6 চালান তাদেরটাতে আরো বেশি আছে, আমারটা তো অল্প। যারা CS6 ইউজ করতেছেন তাদেরটাতে আরো বেশি শেপ আছে, ইঁদুরের শেপ আছে, টিয়া পাখির শেপ আছে। আচ্ছা, এখানে কাজ বাকি কি দেখেন? আমাদের CX6 এই কম ভাইয়া। না CS6 এ বেশি আমি দেখছি, আমার এটাতে কম। আচ্ছা দেখেন, এই পাশে জায়গা কম, এই পাশে জায়গা বেশি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এই গ্রুপ 1 আর গ্রুপ 1 কপি সিলেক্ট করব কন্ট্রোল ধরে। এবারে যে মুভ টুল থেকে কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে একটু পাশে নিয়ে নিচ্ছি, তারপর উপর নিচে করে নেই। ওকে, এতটুকু হওয়ার পর লাস্ট ফিনিশিং, এটা যাতে অ্যালাইন করা যায় না? হ্যাঁ, অ্যালাইন করা যায়, কিন্তু অ্যালাইন করতে চাচ্ছি না আমি এই মুহূর্তে। আচ্ছা, এরপরে অটো সিলেক্ট অন করে দেই। এবার লাস্ট যে কাজটা করব আমি ছোট্ট, সেটা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারটা নিব, এবার নেব রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার। নেওয়ার পর এখান থেকে ফিল অফ করে দিব, স্ট্রোক অন করে দেব। স্ট্রোকের মধ্যে কি কালার দিব, এই যে সবুজ কালারটা ইউজ করছি, সবুজ কালারটাই দেব। এই ধরেন এই সবুজ কালারটা নিলাম স্ট্রোকে। নেওয়ার পরে এই কর্নার থেকে এভাবে ধরে একদম এই কর্নার পর্যন্ত একটা ছোট্ট লাইন টানলাম, বাস। এখন চাইলে লাইনটা আমরা একটু বর্ডারটা একটু মোটাও করতে পারি, আমি আর করছি না, বা চাইলে করতে পারি। এই যে লাইনটা গেল, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল, শেপ টুল, আর এখান থেকে পিক্সেল, এই যে পিক্সেল বাড়াই দিতে পারি। 1 এর জায়গায় 7 বেশি হয়ে যায়, তো 1.96 বা 2.96 বা 3 এরকম কিছু দিয়ে দিলাম। স্ট্রোকে ডাবল ক্লিক করলে, ধরেন স্ট্রোকে ডাবল ক্লিক করলে অপশন আসার কথা একটা দেখি। আচ্ছা, এই অপশনটা হচ্ছে সিসি তে অন্যভাবে আসে, আর ডিরেক্ট আসে, CS6 এ ভালোভাবে আসে। যেখানে আছে এই যে দাগটা দেখতেছেন, এটা ফোটা ফোটা হইতে পারে, আরো ছোট ছোট ফোটা ফোটা হইতে পারে, ছোট ছোট ফোটা ফুটে রাখলাম। ওকে, ফাইল। এবার দেখেন সেভ করবে কিভাবে, ফাইল থেকে ফার্স্টে যাব সেভ অ্যাজ, এ গিয়ে
হ্যাঁ, সেভ এজে গিয়ে আমরা ফার্স্টে লিখবো এটা কি নামে সেভ করতেছি। আচ্ছা, এই কাজটা কিন্তু একদম ইউনিক, আমার একদম ইউনিক করা, কোনো নকল করা না, এই জন্য এটা আমি আমার পোর্টফোলিওতে রাখবো। তো আমার পোর্টফোলিও হচ্ছে দিস পিসি থেকে জিএফএক্স। তো আমি আমার ডিরেক্ট ফোল্ডারে রাখতেছি, এটা লোগোর সাথে মিলে। তো আমি হচ্ছে মানে এটা ইলাস্ট্রেটরে রাখা দরকার, তো আমি এটা ফটোশপে রাখবো নাকি চিন্তা করতেছি। জিএফএক্স, আচ্ছা এটা এখন কোথায় যাবে আমি বুঝতেছি না, কারণ এটা হচ্ছে লোগো, এটা ইলাস্ট্রেটরে যাওয়ার কথা। তো এটা আমি কোনো কিছুতে রাখবো না, ডিরেক্ট রাখতেছি। হরিণ ইংলিশ কি টিআর আমি কি লিখতেছি, ইংলিশ বলে বাংলা লিখতেছি। টিআর হতেই লোগো পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ডিয়ার লোগো, প্রিয় লোগো নাকি হরিণ লোগো। আচ্ছা, ফটোশপ থেকে সেভ করে দিলাম এটাকে। আমার এই ফোল্ডারে সেভ দিলাম। এটা কিন্তু পিএসডি ফাইল, দেখছেন পিএসডি ফাইল আকারে সেভ হলো এখান থেকে। ওকে, এবার চলেন, এটা 100% সেভ শেষ। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। যদি আপনি CS6 এর ইউজার হন সেক্ষেত্রে এক্সপোর্ট অ্যাজ লেখাটা বাইরে থাকবে, বাইরে। ঠিক আছে, আমারটা ভিতরে, আপনারটা বাইরে থাকবে যদি আপনি CS6 ইউজার হন। আচ্ছা, এটা বাইরে দেখবেন, বাইরে আছে, বা এক্সপোর্টটাই এক্সপোর্ট এস, বুঝছেন? এক্সপোর্টটাই হচ্ছে এক্সপোর্ট এস আপনার CS6 এ। ওই এক্সপোর্টে গেলে এরপর হচ্ছে আপনাদের কাছে এরকম অপশন আসবে। এরকম অপশন আছে, এক্সপোর্ট নাই, কোনটাই নেই। আচ্ছা, কোনটা কি জানি লেখা আছে? এক্সপোর্ট অবশ্যই আছে, অবশ্যই আছে। এক্সপোর্ট অ্যাজ না থাকতে পারে, কিন্তু এক্সপোর্ট আছে। আচ্ছা, এখান থেকে না ভাই নাই তো। শিওর আপনারা? জি ভাই, এই যেখানে আছে সেভ এস এর পর সেভ ওয়েব, তারপর প্লেস। হ্যাঁ পাইছি ভাই, পাইছেন না? এক্সপোর্ট পাইছি, কিন্তু এক্সপোর্ট এস পাই নাই। ওই এক্সপোর্টটাই এক্সপোর্ট অ্যাজ হিসেবে কাজ করবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাফরুল ভাই, গ্রুপিংটা হচ্ছে আপনি ফাইলগুলা যে লেয়ার একসাথে গ্রুপ করবেন ওগুলাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে, এরপর কিবোর্ডের কন্ট্রোল জিতে হয় গ্রুপ, কিবোর্ডে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমি দেখেন এটা জেপিজি কোয়ালিটি 100 এগুলো কিছু ধরার দরকার নেই, এটা হচ্ছে মেইন যা আছে সব সেম। জাস্ট আপনি কি ফরম্যাটে সেভ করবেন, জেপিজি, পিএনজি, জিআইএস, এসভিজি তে সেভ করলে এটা পরবর্তীতে আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটরে নিয়ে এডিট করতে পারবেন যদি আপনি এসভিজি তে সেভ করেন। তো আমি এই মুহূর্তে জেপিজি তে সেভ করব। এবার এখান থেকে এক্সপোর্ট, দেখেন এটার সাইজ কত, 275 কেবি হচ্ছে। ওকে, এটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট করে ওইখানে রেখে দিচ্ছি, সেভ। লোডিং হবে, বাস সেভ হয়ে গেছে। এবার চলেন আমরা দেখে আসি কাজটা। এই হচ্ছে আমরা কাজটা করলাম এতক্ষণ বসে। ঠিক আছে, এখানে আমাদের কোনো পেন টুল ইউজ করতে হলো না, কোনো কাটাকাটি কিচ্ছু করতে হলো না, কষ্ট করতে হলো না। দেখেন দুইটার মধ্যে ভালো লাগে কোনটা বলেন তো? দুইটা কিন্তু সেম ছিল না? এটা ব্রাইটার হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ওটা একটু ব্রাইটার হয়ে গেছে। এটা ডার্কার হয়ে গেছে, কারণ হচ্ছে এটার মধ্যে আমরা যে একটা 3D ইফেক্ট ইউজ করছি না, ওই 3D ইফেক্ট যদি আমরা একটু নাড়াচাড়া করতাম তাহলে আবার এটা এরকম ব্রাইটার থাকতো। আমরা তো ইফেক্টটা নাড়াচাড়া করি না, ডিরেক্ট বসাই দিছি, এই জন্য এটা একটু কালচে, একটু ব্রাইটার। ভাই 3D টা ভালো বুঝিনি। ওকে, এখন চলেন এটা দেখেন, এটা 3D উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে। আচ্ছা, এখানে আপনি কাস্টমারকে আরেকটা ভাবে এটাকে সাবমিট করতে পারেন, সেটা হচ্ছে যেমন এই শেপটা, এখানে আমি যে জিআরটা এটাকে ধরে নরমাল থেকে মাল্টিপল করে দিলাম, অথবা হচ্ছে দেখেন ডার্কেন করে দিলাম। এভাবেও আপনি দেখতে পারেন, অনেক সময় ভালো একটা ডিজাইন বের হয়ে আসে এগুলো থেকে। ঠিক আছে, অনেক সময় ভালো একটা ডিজাইন বের হয়ে আসতে পারে, তো ট্রাই করবেন। যেমন এটা দিয়ে করতে পারেন, ধরেন এই যে এটা হচ্ছে কি কালার, হিউ লাল কালার হয়ে গেছে, ডিভাইড, এই যে ডিভাইড দিলেন সেম কালার হয়ে গেছে, সাবস্ট্রাক্ট দিলেন কালো হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে ওভারলে দিয়ে ওভারলের অবস্থিতি কম বেশি করতে পারেন, অন্যভাবে সাবমিট করা যায়। ও মনটা তোমাকে দেখা যাচ্ছে না তো? জি জি হিমেল ভাই, আমরা ডিআর থেকে যদি একটু
মানে চকলেট কালার টাইপ একটা শেড দেই, এটা কেমন লাগতে পারে ভাইয়া? একটু কি কোথায় ট্রাই কোথায়? করে দেখবো। আচ্ছা মানে জিয়ারটাকে চকলেট হরিণটাকে কালার, আমরা একটু চকলেট কালার হ্যাঁ একটু হ্যাঁ করে হ্যাঁ, হরিণের জি জি অরিজিনাল যে কালারটা সেটা দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, মাসুম অথবা ভাই হরিণের মানে ব্যাকগ্রাউন্ড, চিত্রা হরিণের মতো হালকা হলুদ। আচ্ছা মাসুম ভাই আমরা হরিণের যে 3D মুডটা আনছি না, সেম মুডটাই আমরা কপি করছি। আমি আরেকবার দেখা দিচ্ছি। সেম মুডটা ধরনের যে এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আমরা অলটা ধরে কপি করছি, অলটা ধরে টানছি। এই দেখেন অলটা ধরে টানলে দেখেন এখানে যে হিমেল ভাই কপি হচ্ছে, এটা যেখানে ছাড়বো সেখানে গেলে এটা ওইরকম হয়ে যাবে। যেমন এটাকে আমি অলটা ধরে রাউন্ডেড রেক্টাঙ্গুলার বা এই যে ব্যাকগ্রাউন্ডে ছাড়তেছি, ব্যাকগ্রাউন্ডে ছাড়লে অলটা ধরে ব্যাকগ্রাউন্ডে ছাড়তেছি, হিমেল ভাই ব্যাকগ্রাউন্ডটা ওই এই যে যে এট ব্যাকগ্রাউন্ডটা বের ফার্স্টে হয়ে গেছে। একটু ভাই এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা 3D হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখছেন? তো মাসুম ভাই ভালো এভাবে করছে লাগছে। এটা। ও আচ্ছা, এট ফার্স্ট এই ক্লাসটা কি কালকে দিয়ে দিবেন রেকর্ড? হ্যাঁ এটাই কালকে দিয়ে দিব। আচ্ছা এই ভাই কাজটা থ্রি- এই ক্লাসটা আজকে নেওয়ার মেইন কারণ হচ্ছে আপনাদের ব্লেন্ডিং টুলের একটা অংশ দেখালাম, ঠিক আছে? ব্লেন্ডিং টুলের একটা অংশ দেখলাম, ব্লেন্ডিং টুল দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, কিন্তু ওই যে আপনারা মাথা খাটান না, আমরা যা দেখাই ওই একটাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করেন না। জি ভাই, এর মধ্যে আলাদা এক্সেপশন কোন জিনিস ঢুকায় কাজ করতেও পারে। হ্যাঁ আপনার এক্সেপশন ভাই চিন্তা করেন, 3Dটা একটু আরেকবার একটু দেখাবেন 3D। ভাইয়া 9টা থেকে 7টা অথবা 9টা থেকে 8টা টোটাল টাইমটাই থাকি বাইরে ভাইয়া, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আসলে, সত্যি কথা। ওকে একটু ডিফিকাল্ট হচ্ছে, আমরা ক্লাস যারা জব টাইমটা করি। একটু কমাইলে ভালো হয়, 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা আনলে ভালো হয়। 1 ঘন্টা করলে আপনাদের 6 মাস লাগবে। আচ্ছা তা ঠিক, হ্যাঁ আপনারা যদি শর্ট ইয়া করতে পারতেন একটু। আচ্ছা আর দেখেন আপনাদের ফটোশপ কিন্তু তাড়াতাড়ি শেষ হবে। ফটোশপে মাত্র যে 6টা ক্লাস, ফটোশপে 6টা ক্লাস। এর মধ্যে দেখেন আপনি যদি আপনারা যদি নেক্সট ক্লাসে পেপার এড তো পারেন, ফেসবুক এড, ফেসবুক কভার, তারপরে হচ্ছে বিলবোর্ড ডিজাইন, সেট ব্যানার, টেক্সচার, এই কটা নেক্সট ক্লাসে একসাথে কভার হয়ে যাবে। জাস্ট পরের ক্লাসে থাম্বনেইল, ব্রাশ ইফেক্ট হলেই ক্লাস 2 শেষ। ক্লাস 3 তে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইউটিউব থাম্বনেল তো ইউটিউব থাম্বনেল তো আপনি করছেন, এটা তো হয়ে গেছে। হ্যাঁ এই জন্যই বললাম ইউটিউব থাম্বনেল তো ভাই মোটামুটি শেষ। তারপরে হচ্ছে ভাইয়া ক্লিপিং মাস্ক আপনারা এই পারেন। শিডিউলটা এই মডিউলটা একটু আমাদেরকে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দেবো। ক্লিপিং মাস্ক হিমেল ভাই, আপনারা পারেন। হ্যাঁ এই মডিউলটা ইমেল, আমার একটু দেখা লাগবে। হ্যাঁ আপনাদের ফটোশপ এই কিন্তু অনেক মডিউলটা আগানো। ইমেল করলে জি আমরা প্রিন্ট আউটটা করে দিতে পারবো হিমেল ভাই। হ্যাঁ আমরা দিয়ে দেবো, মডিউলটা একবার দিয়েছিলাম আবার দিয়ে দিচ্ছি। দেখাবেন না জি আপু, গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট, আচ্ছা হ্যাঁ গ্রেডিয়েন্ট হচ্ছে ফটোশপে গ্রেডিয়েন্ট আছে, দাঁড়ান দেখে নেই। হ্যাঁ আচ্ছা গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এটা হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক, ইমেজ রিটাচ, ওই টাইমগুলোতে গ্রেডিয়েন্ট টুল শিখবো। ভাই এটা অনেক কঠিন লাগে। ইজি আপু, এটা ইজি নিলে ইজি, আপনি বুঝলে ইজি, না বুঝলেই কঠিন। হিমেল ভাই, আপনাদের একটু টাইম দেই, আমি আপনাদের 15 মিনিট এসডব্লিউ টাইম দেই। হিমেল ভাই, ভাই 3Dটা আবার একটু দেখা লাগবে। হ্যাঁ হিমেল ভাই, জি ভাইয়া বলেন। ভাইয়া যেটা দেখাচ্ছেন তো প্রচুর কঠিন লাগতেছে ভাই, কিভাবে করবো ভাই? একদম ইজি ভাইয়া, এটা যদি কঠিন বলেন, আমরা এখানে কোনো কিচ্ছু করি না, শুধুমাত্র কিছু সেটিং নাড়াচাড়া করলাম। জাস্ট কিছু সেটিং কি করছি, এই ধরনের একটা লেয়ারের ব্লেন্ডিং অপশনে গেলাম। ভিডিওটা কি রেকর্ড করা হয়েছে ভাইয়া? হ্যাঁ, ক্লাসের ভিডিওটা রেকর্ড করা হয়েছে? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। এই যে ব্লেন্ডিং অপশনে গেলাম, তখন ভাই দেখেন ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে বেভেলে ক্লিক করলাম, এখানে যে অপশনগুলো আছে এইগুলা নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে দেখলাম কোনটা ভালো লাগে সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম। এটা তো এত আপনি গভীরভাবে নেওয়ার কিচ্ছু নাই, একদম সিম্পল জিনিস। আপনি কিছু সেটিং নাড়াচাড়া করতেছেন, সেটিং নাড়াচাড়া করে দেখতেছেন কোনটা আপনার কাছে ভালো লাগতেছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন। এইটা বুঝতে পারছি। 3Dটা হ্যাঁ 3Dটা এটাই 3D, এটাই ভাই, এটাই যখন আপনি setting এটাই নাড়াচাড়া 3D। হ্যাঁ এটাই যখন আপনি নাড়াচাড়া করতেছেন, আপনার একটা সলিড ইমেজ অটোমেটিক 3D হয়ে যাচ্ছে, জাস্ট এখানে নাড়াচাড়া করলেই। বুঝতে এইটা হ্যাঁ জি ভাই এবার একটু বুঝতে ভাই আমাদের একটা হোমওয়ার্ক দেন আমরা করতে থাকি। এই যে আপনারা এই মুহূর্তে করবেন, আপনাদের 15 মিনিট টাইম দিলাম, 15 মিনিট আমি রেকর্ডিং অফ জি রাখছি, ভাই ঠিক আছে? 15 মিনিট রেকর্ডিং অফ থাকবে, আপনারা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন, আর এর মধ্যে কারো ঝামেলা হলে আমাকে নক করবেন। ভাই আমাদের তো ঘোরা নাই।